দুর্দান্ত ভাবে এখানে সলভ হবে। আমি বেসিকটাও শেখাবো, তার সাথে সাথে এখানে আমি শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে অঙ্কগুলো করা যায় সেটাও কিন্তু আমি এখানে করে দেখাবো। চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে এ একটি কাজ 4 দিনে এবং বি একটি কাজ আমাদের 12 দিনে করতে পারে, তাহলে তারা যদি দুজন মিলে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আর্মিতে আসবে। হ্যাঁ, দুজন মিলে যদি আমাদের কাজটাকে করে একসঙ্গে, তাহলে তারা কাজটা কত দিনে কমপ্লিট করবে। তো আমাদের এই ধরনের অঙ্ক কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে করতে হবে এবং খুব ভালো প্রসেসে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, আমাদের এ হচ্ছে একজন আছে, এ কি করছে আমাদের 4 দিনে কাজ করছে, বি আর একজন আছে, সে কিন্তু আমাদের 12 দিনে কাজ করছে। এখন আমাদের কাজের যে পরিমাণ, কতটা যে কাজ, সেই কাজটা কিন্তু আমাদের জানা নেই। সেটা জানার জন্য আমরা কি করব, আমরা ধরে নিব কি এদের লসাগু নিয়ে নেব, মানে 4 আর 12 এর লসাগু। তাহলে 4 আর 12 লসাগু কত? চলো, আমার দুটোই 4 দিয়ে চলে যাচ্ছে, তো আমাদের 4 দিয়ে গেলে কোনো ভুল হবে না, বাট তোমরা সবসময় ছোট দিয়ে যাবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে, 2 দিয়ে 3 দিয়ে এরকম করে ভাঙবে। তাহলে দেখো 4 কে 4 আর এটা হয়ে গেল আমাদের 3, তাহলে 3 4 12 কিন্তু আমাদের লসাগু। তাহলে এটার হয়ে গেল আমাদের টোটাল কাজটা হচ্ছে যে 12 ইউনিট। তাহলে এ যদি 12 ইউনিট কাজ করে 4 দিনে, তাহলে প্রতিদিন কতটা কাজ করবে? প্রতিদিন কাজ করবে আমাদের, প্রতিদিন কাজ করার জন্য আমাদের কি করতে হবে, টোটাল 12 কে আমার দিন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের 3 ইউনিট কাজ করবে, 3 ইউনিট কাজ করবে পার ডে। এটা হচ্ছে কি বলে, এগুলোকে বলা হয় তার দক্ষতা বা ক্ষমতা বলতে পারো, দক্ষতা বা তার ক্ষমতা। সেইভাবে আমাদের বি একদিনে কতটা কাজ করবে, 12 কে 12 দিয়ে ভাগ করলে আমার 1 আসবে, মানে 1 ইউনিট পার ডে কাজ করবে। ঠিক আছে, তারা দুজন মিলে যদি কাজ করে, তার মানে দুজন মিলে যদি কাজ করে, তাহলে তাদের আমাকে কি বের করতে হবে, দক্ষতাটা বের করতে হবে বা ক্ষমতা বের করতে হবে দুজনের। তা দুজনের দক্ষতা কত? 3 আর 1 4, 4 ইউনিট পার ডে কাজ করছে ওরা, কিন্তু আমাদের কি এটা হচ্ছে ওদের দক্ষতা দুজন মিলে। তো দুজন মিলে দক্ষতা মিলে ওরা 12 ইউনিট কাজ করবে, কতদিন লাগবে? তাহলে আমরা টোটাল কাজকে যখন আমরা দক্ষতা বা ক্ষমতা দিয়ে ভাগ করব, তখন আমরা দিন পেয়ে যাব, তখন আমরা ডেজ পেয়ে যাব। তাহলে 3 4 কে 4, 3 4 12, তার মানে হয়ে গেল আমাদের অ্যান্সার 3 দিন। মানে দুজন মিলে, যেখানে এ একটা কাজ করছিল 4 দিনে, বি একাই কাজটা করছিল 12 দিনে, যদি দুজন মিলে কাজটা করে দেয়, বলে না যে একসঙ্গে আমরা কাজ করব, একসঙ্গে কাজ করলে সবসময় কাজ আমাদের এগিয়ে যায়। তো সেটাই এখানে অঙ্কটাও তোমরা দেখতে পাচ্ছ যে একসঙ্গে কাজ করার ফলটা কি হচ্ছে। একসঙ্গে যে কাজটা আমরা আলাদা আলাদা করে, একজন 4 দিন একজন 12 দিনে করছিল, যদি দুজন মিলে করে, তাহলে সেই কাজটা কিন্তু আমাদের 3 দিনে কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন সঠিক অ্যান্সার। বোঝা গেছে? কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। আমাদের দেখো এইখানে দেখো সেকেন্ড আছে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আর এই অপশন গুলো আছে মিটারে। তাহলে এই কিলোমিটার পার আওয়ারটাকে না প্রথমে আমাকে কি করতে হবে, এই যে আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে না আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। আর কিলোমিটার পার আওয়ার যখন আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তখন কিন্তু আমাদেরকে সেটা কি করতে হবে, এটাকে আমাদেরকে, যেহেতু আমরা ছোট ইউনিটে যাচ্ছি, তাই এটাকে 5/18 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তার মানে কিলোমিটার পার সেকেন্ডকে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। চলো কাটাকুটি একটু করেই দিই। দেখো আমাদের এটা কত দিয়েছে, 3 16 48 আর 3 6 আমাদের 18, ঠিক তো? তারপরে আবার কাটছে, ছোট ছোট করে কাটছি, আবার কাটছে দেখো 2 দিয়ে, 3 দুগুণা 6, 8 দুগুণা 16। তাহলে আমাদের কত হয়ে গেল, দেখো উপরে থাকলো 5 8 40 বাই হচ্ছে 3। তাহলে এত মিটার পার সেকেন্ড কিন্তু আমার ট্রেনটার কি, ট্রেনটা হচ্ছে গতিবেগ। এবার দৈর্ঘ্য আমরা কি জানি দেখো তো, আমরা জানি স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে ট্রেনটার দৈর্ঘ্য। দেখো একটা সেতু বলতে পারো, ঠিক আছে, এখানে যখন কোনো একটা সেতু কোন রকম একটা ট্রেনকে অতিক্রম করছে, তখন কিন্তু ও নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। এখানে সেতুটাকে আমরা দৈর্ঘ্য ধরবোই না, ঠিক আছে, একটা সেতু ধরে নাও যে কি আমাদের সাঁকো, সাঁকো এই যে হয় না, সরি সেতু না সাঁকো, সাঁকো ধর ছোট করে হয় না, সাঁকো টাইপের একটুখানি এরকম টাইপের সাঁকো হয়, ঠিক আছে, যেখানে হয়তো হালকা করে জল বয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেখানে সেতু, এই যে সাঁকো আছে, এই সাঁকোটার আমরা দৈর্ঘ্য ধরবো না। তো ট্রেন ধরছে, ট্রেন যতটা যাবে সেটাই তার দৈর্ঘ্য। ট্রেনটার দৈর্ঘ্য কতটা হবে আমরা কিভাবে বের করবো, এই যে আমাদের দেখো ডিস্টেন্স সমান আমাদের স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, তাহলে এখান থেকে ডিস্টেন্স
বা ট্রেনের দৈর্ঘ্য, এটাই ট্রেনের দৈর্ঘ্য, এটাই বোঝাতে চাইছিলাম আমি এখানে, ঠিক আছে। সেটা হয়ে যাবে স্পিড ইনটু টাইম, সেটা হয়ে যাবে কি স্পিড আপন আমাদের টাইম। তাহলে এখানে দেখো আমরা কি কি পেয়ে গেছি, দেখো স্পিড বা হচ্ছে গতিবেগ কত পেয়ে গেছি 40/3 ইনটু টাইম কত 9 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল এত মিটার, যেহেতু আমাদের মিটারে সব আছে। তাহলে দেখো 3 একে 3 3 20 3 একে 3 3 3 9। তাহলে দেখো 40 ইনটু হচ্ছে 3 মিটার সমান সমান হচ্ছে 120 মিটার। তার মানে ট্রেনটার দৈর্ঘ্য কত হয়ে গেল, ট্রেনটার দৈর্ঘ্য হলো 120 মিটার, যেটা হচ্ছে আমাদের অপশন বি, যেটা হচ্ছে আমাদের অপশন বি। কত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যদি এরকম ক্লাস পেতে চাইছো, দেখো এর আগের বার অনেক ছেলে কিন্তু পাস করেছে এখান থেকে। তোমরা যারা জানো না তারা একবার জেনে নেবে যে এখান থেকে কত ছেলে পাস করেছে, প্রচুর ছেলে পাস করেছে। তো তোমরাও যদি পাস করতে চাও, তোমরাও যদি ভালো ক্লাস পেতে চাও, তো আমি বলবো যে ক্লাসগুলোকে রেগুলার দেখো এবং রেগুলার প্র্যাকটিস করো। দেখবে যে তোমার কোনো রকম ডাউট থাকবে না, একদম খুঁটিনাটি সহজ সরল ভাষায় কিন্তু শিখিয়ে দেবো। এবার দেখো আমাদের বলছে যে 8,930 টাকা আমাদের আছে। তার মধ্যে বলছে যে বার্ষিক সুদের হার আমাদের বলে দিয়েছে যে কি 8%। তাহলে বলছে 5 বছরে মোট কত টাকা সুদ পাবো। আমরা কি জানি, আমরা ছোটবেলায় পড়েছি আই সমান সমান হচ্ছে PRT/100। বাস এখানে করে দেবো। সুদ চেয়েছে, চলো পি মানে কত আসল, পি মানে আসল মানে 8,930, আর মানে কত পার্সেন্টেজ মানে 8%, টি মানে সময়, সময় মানে হচ্ছে এটা হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই কত 100। চলো একটা শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুগুণা 10, 2 একে 2, 4 দুগুণা 8। বলে তাড়াতাড়ি হলো না, একদম তাড়াতাড়ি, এগুলো তোমাদেরকে এভাবে করতে হবে। দেখো 893 4 দিয়ে গুণ করবো, তাহলে করে নি। দেখো আমাদের এখানে হচ্ছে 3 4 12 2, হাতে থাকছে কত 1, 4 9 36, 36 1 37 7। দেখো লাস্টে দুটো অঙ্ক আমাদের কত আছে 72। দেখো 72 একটাতেও নেই, এই একটাতে আছে, সরি একটাতে আছে, যেটা হচ্ছে এখানে, এখানে 52 আছে, এখানে 72। তো লাস্টে দুটো অঙ্ক তো 72 হবে, তো আমাদের এটাই অ্যান্সার হবে, সি অ্যান্সার। এখানে আর করতেই হবে না, কেন করবো, তাই না? আমাদের করার তো প্রয়োজনই নেই, আমাদের করার তো প্রয়োজনই নেই, তাহলে কেন করব? বুঝে গেছে? এবার এটাকে একটা শর্টকাট ট্রিক্সে করা যায়, বুঝে গেছে? বাট তোমরা এখন এই মুহূর্তে প্রথম প্রথম শুরু করলাম, তো তো তোমরা এখন শর্টকাট ট্রিক্স না শিখে এইটাকে আগে বেসিকটাকে নলেজটাকে তোমরা নাও আস্তে আস্তে। এটা বেসিক, দেখো এটা শর্টকাট ট্রিক্স আছে, আমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারবো, মানে ক্যালকুলেশন না করে এখানেই গুণ করে বলে দিতে পারবো, এখানেই গুণ করে বলে দিতে পারবো। কিন্তু সেটা আস্তে আস্তে হবে, তাড়াহুড়া না করা এটাই আমার মনে হয় ভালো। আর যদি বলো পরবর্তী ক্লাসে তোমরা যে না স্যার বেসিকের সাথে সাথে আমি বললাম, কিন্তু দেখছি যে তোমাদের একটু চাপ হয়ে যাবে, ওই কারণে আমি একটা টাইপ এখন শেখাচ্ছি। তোমরা যদি বলো কমেন্ট করে যে না স্যার আমাদের বেসিকের সাথে সাথে আপনারা কিন্তু শর্টকাট ট্রিকটাও শিখিয়ে দেন, তাহলে শিখে নেবো। বাট আমার যেটা মনে হয় আগে বেসিক গুলো শিখে নাও আস্তে আস্তে, তারপরে শর্টকাট ট্রিক্স আমি শেখাবো। বোঝা গেছে তো? ক্লিয়ার? ডাউট হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দেখো এখানে বলছে এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানের যোগফল, এই ধরনের অঙ্ক কিন্তু আসছে আরবিতে। দেখো এবার আরবিতে আমাদের না একটা অ্যাপ আছে, যেটা হচ্ছে দা ফাস্টেস্ট একাডেমি অ্যাপ। এই ফাস্টেস্ট একাডেমি অ্যাপে আমাদের কিন্তু আরবিদের জন্য, এই ফাস্টেস্ট একাডেমি অ্যাপে আরবি স্পেশাল একটা ব্যাচ আছে, আরবি স্পেশাল একটা ব্যাচ আছে, ঠিক আছে? আরবি স্পেশাল একটা ব্যাচ আছে, যেটা হচ্ছে আমাদের যোদ্ধা ব্যাচ, ঠিক আছে? সেই ব্যাচে কিন্তু তোমাদের জিকে, জিএস, ম্যাথ, জিআই সমস্ত কিছু মাত্র 349 টাকা দিয়ে কিন্তু পড়ানো হচ্ছে, মাত্র 349 টাকা দিয়ে সমস্ত সাবজেক্ট। আর তোমাদের সিলেবাস কিন্তু অনেক আগে শেষ করে দেবো তোমাদের পরীক্ষার। তো আমি বলবো যে তোমরা এখানে কি কি পাবে, এখানে ফ্রি মক টেস্ট পাবে, ঠিক আছে? এখানে ফ্রি মক টেস্ট পাবে, এখানে তোমরা যে ক্লাসগুলো হবে পিডিএফ পাবে, তারপরে তোমরা গাইডেন্স পাবে, তারপরে তোমরা হচ্ছে যে কি ডাউট ক্লাস পাবে, তো অনেক কিছুই পাবে এখানে। তো তোমরা যারা ভাবছো, দেখো বাংলাতে পড়া হবে পুরোপুরি 349 টাকা দিয়ে, বাংলাতে কোথাও এরকম ক্লাস আর পাবে না। খুব সুন্দর পড়ানো হচ্ছে, যারা পড়ছো, যারা আমার ক্লাস দেখছো, তারা একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ কেমন ক্লাস হচ্ছে, তাতে অন্যরাও নেবে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো সত্যি বলছি এত সুন্দরভাবে করেছি আমাদের প্রথম প্রথম, তো ওইখানে আমরা অল্প দামি রেখেছি, আর আশা করি আমরা পরবর্তী দিনেও কিন্তু অল্প দামি রাখবো, কারণ আমরা জানি যে যারা আর্মিতে আছে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই মানে অতটা ভালো হয় না। আমি চাই ওই কারণে যে অনেকের স্বপ্ন থাকে যে কি স্যার আমি পেড ব্যাচে পড়বো, কিন্তু টাকার অভাবে পড়তে পারি না। তো তোমরা যারা ভাবছো যে আর্মিতে একটা পোস্ট কনফার্ম করব, সমস্ত সাবজেক্ট আমি তো এখানে ম্যাথ পড়াবোই, এটাকে নিয়ে ফ্রি পাবে।
কিন্তু তুমি সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু তোমাকে ব্যাচটা নিতে হবে, খুব সুন্দর করে কিন্তু পড়ানো হচ্ছে এখানে, ঠিক আছে? তো যারা নিতে চাও দেরি করো না, কারণ আমাদের কিন্তু নোটিফিকেশন এই মাসেই আসবে, আশা করি এই মাসেই আসবে। তো তোমরা যারা ভাবছো যে নিবো কি নিবো না নিবো কি নিবো না, এই করে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেক সময় নষ্ট অলরেডি করে ফেলেছো, বাট আর সময় নষ্ট করো না, এখনই কিন্তু তোমরা নিয়ে নাও, ঠিক আছে? তো চলো তাহলে আমরা এবার কি করব, আমরা এই কোশ্চেন দেখো কত সুন্দর কোশ্চেন। এটা বলছে দেখো 2 এর স্থানীয় মান, দেখো স্থানীয় মান মানে হচ্ছে যেটা বলবে সেই সংখ্যাটাকে নিব, দেখো 2 বলেছে তো 2 এই প্রথম 2টাকে নিলাম। এবার স্থানীয় মান মানে এর পরে যতগুলো সংখ্যা দেবে তত শূন্য নিলাম, হয়ে গেল। এবার দেখো আরেকটা 2 আছে, তো এই যে 2, এদের এখানে আরেকটা 2 ছিলাম, এরপরে কত একটা একটা সংখ্যাতে একটা শূন্য নিলাম, এদের যোগফল বলেছে কিছুই নাই, তাহলে কত হয়ে যাবে 2020 হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের অপশন ডি, যেটা হচ্ছে অপশন ডি 2020। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 93 82 73 71 37। কোনো প্রবলেম হলে এই নাম্বারে কিন্তু আমাকে যোগাযোগ করবে, অনেক ছেলে কিন্তু জয়েন হয়ে আছে, এবং লেট করো না, ঠিক আছে? আর আমাদের যে লোগোটাও দিয়ে দিলাম এখানে, এই লোগোটা দেখে নাও, ঠিক আছে? আমাদের এখানে কি কি পাবে ফ্রি, এখানে সবকিছু আমি দিয়ে দিয়েছি, এখানেও কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা নোট করে নাও। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছো 10 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার গড়। তাহলে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? মৌলিক সংখ্যা হচ্ছে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। দেখো 10 পর্যন্ত এগুলোই মৌলিক সংখ্যা। এবার গড় বলেছে, গড় মানে কি, এদেরকে যোগ করব, এদেরকে যোগ করব, কটা সংখ্যা যোগ করলাম, একটা দুটো তিনটে চারটা, তাই 4 দিয়ে ভাগ। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হচ্ছে 10, আর এদিকে হচ্ছে আমাদের 17, তাহলে 17/4, তাহলে হচ্ছে 4 4 16, তার মানে হচ্ছে 4 দশমিক সামথিং আসবে। আচ্ছা, দুটো অপশন আছে 4 দশমিক সামথিং, তো আমরা পুরোপুরি ভাগই করব, সব থেকে ভালো। তাহলে দেখো আমরা যদি ভাগ করতে যাই, আমি কিন্তু দেখে বুঝতে পারছি, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে কিন্তু ভেঙে ভেঙে করতে হচ্ছে। দেখো 4 4 16, এক নামে দশমিক নিয়ে ভাগ না গেলে আমরা শূন্য নিব। এবার দেখো 4 দুগুণা কত, 8 হয়ে গেল। এবার দেখো আমরা এটা বিয়োগ করে 2 আসে, আর দশমিকের জন্য একটা শূন্য পাবো, তাহলে 4 5 আমাদের 20, মানে হচ্ছে 4.25, 4.25 এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে, ঠিক আছে? দেখো খুব সহজ, মানে কি বলবো আর একটা কথা, এখানে একটা কথা বলা যায়। চলো পরবর্তী কোশ্চেনটা আগে দিয়ে দিই, তারপরে বলছি। দেখো প্রথম 16টি প্রাকৃতিক সংখ্যার গড়। প্রাকৃতিক সংখ্যা মানে হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারদের কথা বলছে, ঠিক আছে? তা স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ দেখো আমরা না এসএসসি জিডির জন্য বেসিক ক্লাস দিচ্ছি রাত 8টার সময়, 8 PM, ওই ক্লাসটাই তোমরা দেখে নিবে বেসিক ক্লাস, ঠিক আছে? তাতেই হয়ে যাবে। আমার মনে হয় যে বেসিক ক্লাস নিয়ে এসে ওই যে 8টার সময় দেখবে যে আমি বেসিক একটা দিচ্ছি, যেটা এসএসসি জিডির জন্য, ওখানে বেসিক ক্লাসটা আমি বোঝাই, তারপর আর অঙ্কগুলো আমরা কিন্তু আলাদা করে বোঝাই। তো সেখানে বেসিক ক্লাসটা কিন্তু তুমি ওখান থেকেই দেখে নিতে পারো রাত 8টার সময়। আজকেও রাত 8টার সময় কিন্তু ওখানে বেসিক ক্লাস একটা পাবে, ঠিক আছে? বেসিক ক্লাস হোক বা একটা অন্য চ্যাপ্টার ভিত্তিক কিছু একটা ক্লাস পাবে 8টার সময়, ওটাও দেখে নিবে, ঠিক আছে? তো চলো প্রথম প্রাকৃতিক মানে কি, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10। তাহলে আমাদের কি বলছে, আমাদের 10টা কিন্তু প্রাকৃতিক সংখ্যা আমরা লিখে ফেলেছি। এই 10টা যে প্রাকৃতিক সংখ্যাগুলো আছে, এই প্রাকৃতিক সংখ্যাগুলো আমাকে বলছে যে কি এদের গড়। তাহলে দেখো আমরা গড় মানে কি জানলাম, গড় মানে জানলাম এগুলোকে সব যোগ করব, এগুলোকে সবকে যোগ করব, দেন আমরা 2 দিয়ে আমরা যত সংখ্যা হবে তত দিয়ে ভাগ করব, মানে এগুলো সব যোগ করব, দিয়ে 10 দিয়ে ভাগ করব। কিন্তু আছে যখন আমরা পর পর সংখ্যা পাবো, দেখো এই যে 1 পেয়েছি, তারপরে 2 পেয়েছি, তারপরে 3 পেয়েছি, তারপরে 4, যখন পর পর সংখ্যা পাবো না, পর পর সংখ্যা পাওয়ার ক্ষেত্রে আমাদের গড় বের করাটা খুব সহজ। গড় বের করে এইভাবে যে প্রথম সংখ্যাটাকে নিয়ে নিবো আর শেষ সংখ্যাটাকে নিয়ে নিবো, যদি পর পর পাই, তাহলে প্রথম সংখ্যা 1 আর পরের সংখ্যা হচ্ছে 10, দেন এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসছে 11/2, যেটা হচ্ছে 5.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশনে নেই তো ঠিক আছে, ধরো এটাই হচ্ছে 5.5 হতো, যাই হোক এটা হচ্ছে আমাদের বি অপশন, এখানে 5.5 করে দেবো, এটা 5.5 অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশনে নেই। তুমি এটাকে ভাগ করবে, এটাকে সব কটাকে যোগ করবে, ঠিক আছে? দেখবে যে 10 দিয়ে ভাগ করে হচ্ছে কিনা, বুঝে গেছে? 10 দিয়ে ভাগ করে দেখবে হচ্ছে কিনা। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে অনিত একটি বাইসাইকেল 3200 টাকায় কিনেছে, এর সাইকেলটিকে এত টাকায় লোকসানে বিক্রি করেছে। তাহলে আমি এত টাকায় কিনেছি আর 240 টাকা লোকসানে বিক্রি করেছি, তাহলে তো আমার এটা বলছে যে তাহলে কত টাকায় বিক্রি করেছে, এই ধরনেরই প্রশ্ন থাকছে তোমাদের, ঠিক আছে? এটা বিয়োগ করে দেবো, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, আমাদের 2960 টাকা হয়ে যাচ্ছে, 2960 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশনে। জাস্ট বিয়োগ করলাম, সিম্পল বিয়োগ করলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখি।
এই যে বিভাজ্যতা নিয়ম, দুর্দান্ত একটা ইম্পর্টেন্ট, তোমাদের বিভাজ্যতা নিয়ম দিয়ে কিন্তু প্রশ্ন আসবে। দেখো 3 এর বিভাজ্যতা নিয়ম, এটা বলার আগে একটা কথা বলি। ধরো আর্মি অগ্নিবীরে যারা ভাবছো যে কি আমরা স্যার পুরো ক্লাসটা নিব না, পুরো ব্যাচটা নিব না, শুধু জিকে জিএসটা আমার দরকার স্যার, জেনারেল জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স, তো এর জন্য আবার একটা পিডিএফ এর ব্যাচ আছে, পিডিএফ এর ব্যাচ আছে, যেটা 149 টাকা দিয়ে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আর পিডিএফ পাবে এবং তার সাথে সাথে আমাদের 20খানা এই জিকে জিএস এর উপরে কিন্তু মক টেস্টও পাবে, ফ্রি ফ্রি মক টেস্টও পাবে। তো তোমরা যারা নিতে চাও, এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রাইস। দেখো আমি এখানে একটা লোগো দিয়ে দিলাম আমাদের, এই লোগোটা দেখে নাও, কি কি পাবে না পাবে সমস্ত কিছু এখানে বুঝে যাবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে, যদি নাও তাহলে আমাকে ফোন করে নেবে। 3 বিভাজ্যতা নিয়মটা দারুণ। 3 বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে দেখো আমরা কি করব, যে সংখ্যাগুলো এখানে কি হয়, একটা যে সবকটা অঙ্ককে, এই যে সংখ্যাগুলো সবকটা অঙ্ককে যোগ করব, ঠিক আছে, তাহলে যদি যোগ করি তাহলে এটা 15 হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 6, 15 হচ্ছে। তাহলে এই সংখ্যার সবগুলোকে অঙ্কগুলোকে যোগ করব, দিয়ে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে ভাগ, মানে বিভাজ্য, যদি বিভাজ্য হয়ে যায় তাহলে বিভাজ্য, বাট এরকম টিক্সে যাবো না। আমরা কি করব, যে যেগুলো 3 দিয়ে যাবে, যেমন 2, 9, 4, 0, যেগুলো 3 দ্বারা সিঙ্গেল সিঙ্গেল যাবে এবং দুটো বা তিনটে অঙ্কর যোগফলগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, সেগুলোকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। এর কিন্তু বেসিক ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, এসএসসি র একটা দেখবে যে প্লেলিস্ট দেওয়া আছে, করে নেবে। দেখো 0 সব সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই 0 3 দ্বারা বিভাজ্য, 9 সব সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই 3 দ্বারা বিভাজ্য, 2 আর যোগে 2 আর 4 6, তাহলে 6 ও 3 দ্বারা বিভাজ্য, তাহলে সব কাটা গেল, মানে এই পুরো সংখ্যাটা, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 3 দ্বারা বিভাজ্য। এটা পরের গুলো দেখি, 1, 4, 5 আর 7। দেখো 5 আর 4 কত, 5 আর 4 9, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হলো। এ তো 1 আর 7 কত, 8, 8 তো 3 দ্বারা বিভাজ্য না, তাই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। এবার এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা দেখো আমাদের কত হচ্ছে, দেখো 2, 8, 2, 8, 5, 1, দেখো 2 আর দেখো 1 আর 8 আর 1 এ 9, তো তাহলে বিভাজ্য হলো, কিন্তু 2 আর 7 হচ্ছে যোগ করে, তাহলে 7 তো বিভাজ্য না, তাই এটা 7 বিভাজ্য না। সেইভাবে এগুলো দেখে দিবে যে হবে না, এগুলো দেখে দিবে যে হবে না, হচ্ছে কি একটা হচ্ছে না, ঠিক আছে, এটাও হবে না, বুঝে গেছে তো। এইভাবেই কিন্তু আমরা এগুলো বের করে থাকি, খুব সহজ, এবং বেসিক ক্লাস কিন্তু দেওয়া আছে। আমি বারবার বলবো বেসিক ক্লাসগুলো তোমরা এসএসসি জিডির হোক যারই হোক আমাদের কিন্তু দেখে নিবে। আমি কিন্তু বেসিক ক্লাসগুলো খুব সহজ এবং সরল ভাষায় করাচ্ছি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে এর সর্বনিম্ন মান, দেখো এখানে বলে দিয়েছে এটা আছে, এটা আছে, এটা দেখো আরো ভালো করে বুঝে যাবে, এই আছে, বলছে এখানে এর সর্বনিম্ন মান কত হলে এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেগুলো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা কি করবো, সেগুলোকে আমরা কেটে দিব বা আমরাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি বাদ দিয়ে দেখো, তাহলে দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, বাদ দিলাম, এটাও 3 দ্বারা বিভাজ্য, বাদ দিলাম, দেখো এটাও 3 দ্বারা বিভাজ্য, বাদ দিলাম, 4 আর 5 9 3 দ্বারা বিভাজ্য, তাই দুটাকে বাদ দিলাম। এবার দেখো এখানে এর মান সবথেকে কত কম নিলে 8 এর সঙ্গে যোগ করলে ওটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এর মান যদি আমি 1 নিয়ে নিই, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিয়ে এর জায়গায়, তাহলে 8 আর 1 এ কত 9, আর 9 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এর মান কত হলো সবথেকে কম 1, যেটা হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে অপশন বি। খুব সহজ না? এভাবে কিন্তু ক্লাসগুলো তোমরা রেগুলার পাবে, ঠিক আছে। দেখো সর্বনিম্ন সংখ্যা খুঁজুন যা এটা এটা দ্বারা বিভাজ্য, এটাকে ইনডিরেক্ট তোমাকে লসাগু চাইছে, লসাগু চাইছে, দেখছো তো কিরকম টাইপের কোশ্চেন করে দিয়েছে, এলসিএম চাইছে, কিন্তু ইনডিরেক্ট বলছে সর্বনিম্ন সংখ্যা খুঁজুন যা এত এত দ্বারা বিভাজ্য, লসাগু বের করবো, কিছুই নাই। তাহলে 8, 16, এটা আর এটা। প্রথমেই বলেছিলাম যে আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে লসাগু করব, ঠিক আছে, ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙবো। 2 দিয়ে যাচ্ছে 4, 8, 10, 16, আবার 2 দিয়ে যাবে 2, 4, এটা 4 দিয়ে ভাঙলাম, এটা 5, এটা 8, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে। যখন লসাগু করব দুটো যদি চলে যায়, দুটো যদি ভাগ হয়ে যায় এখানকার মধ্যে, ঠিক আছে, তাতেই কিন্তু আমরা করতে থাকবো। যেমন 2 দিয়ে এটা যাচ্ছে 1, আর এটা 2 দিয়ে 4, এটা 5 গেল না, থাক, এটা গেল 4, আবার দেখো 2 দিয়ে যাবে দুটো, তাহলে আবার করবো, আবার এটা 1 নেমে গেল, 2 কে 2, 5 গেল না, তো থেকে গেল, আবার 2 কে 2, আর কিন্তু যাবে না। তাহলে লসাগু কি হয়, লসাগু সবসময় এই যে সংখ্যাগুলো ধারে ধারে আছে এই নিচ পর্যন্ত সব সংখ্যার গুণফল হয়, ঠিক আছে। তারপরে কি কি আছে দেখো, প্রথমে একটা 2, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে 4টা, তারপরে দেখো 5 আর গুণা হচ্ছে 2, এই একগুলো নেওয়া আর না নেওয়া একই ব্যাপার। তাহলে কত হচ্ছে দেখো, হচ্ছে আমাদের এটা 5 দুগুণা 10 হয়ে গেল, আর এটা হয়ে গেল 4 4 16, মানে 16 ইন্টু 10 মানে হচ্ছে 160। এটা হচ্ছে আমাদের অপশন কি, অপশন হচ্ছে এ, এ অপশন একদম সঠিক অ্যান্সার, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি।
দুর্দান্ত দুর্দান্ত ক্লাস পাবে এখানে। কিরণ স্যার যেটা বলে সেটা করে, বাট তোমরা কতটা করছো এটাই দেখবো, যে ক্লাসগুলো কতটা শেয়ার করছো, কতটা কমেন্ট করছো, কতটা লাইক করছো, এটা কিন্তু দেখবো। ক্লাস কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি দিয়ে চলে আসলাম, এবার রেগুলার ক্লাস পাবে। শুধু তোমাদের কতটা তোমরা করছো এটার উপরে ডিপেন্ড করছে। বলছে দেখো এ অনুপাত বি সমান বলে দিয়েছে যে কি 5:6, আর বি অনুপাত সি বলে দিয়েছে 6:7। এবার এ অনুপাত বি অনুপাত সি চেয়েছে। এই ধরনের অঙ্ক আমি যেভাবে করাচ্ছি সেভাবেই করবে, ঠিক আছে? সব থেকে বেটার এ অনুপাত বি অনুপাত সি লিখে দেবো। এবার এ অনুপাত বি এখানে লিখবো, তাহলে 5:6 লিখলাম। আবার বি অনুপাত সি এখানে লেখাবো, এই যে এর নিচে বসাবো, এর নিচে এখানে তো আর বসতে পাবো না, তাহলে 66 হয়ে যাবে, এখানে বসাবো 6:7। এবার দেখো যার যার ঘর ফাঁকা আছে না পাশে পাশে সে বসে যাবে, ঠিক আছে? এর পাশে ঘর ফাঁকা আছে, 6 বসে যাবে, এর ঘরে ফাঁকা ঘর আছে, এ বসে যাবে। এবার কি করব, এবার দেখো এইখানে যদি কাটাকুটি যায় কোনো কিছু, দেখো প্রত্যেকটা জায়গা থেকে কাটতে হবে। দেখো এখানে 6 আছে, একটা কেটে দিলাম, এখানে একটা 6 আছে কেটে দিলাম, এখানে একটা 6 আছে কেটে দিলাম। তো প্রত্যেকটা জায়গা থেকে যখন থাকবে সবকিছু কাটতে পারি, কোনো সমস্যা নেই। ধরো এখানে 6 ছিল, এখানে 6 ছিল, এখানে ধরো যে কি আমাদের ধরো যে কি কত ছিল আমি বলবো, যে ধরো এখানে আমাদের 19 ছিল, কথার কথায় 13 ছিল, তাহলে তো কাটছে না, তখন কাটা যেত না। কাটলে সবটাকেই কাটতে হবে। তাহলে বাঁচলো কত, এখানে 5, এখানে 6, আর এখানে 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল, খুব টাফ। যেটা হচ্ছে 5:6:7, এটা হচ্ছে অপশন এ, পারফেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সার। চলো, বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে আমাদের 100। তাহলে আয়তক্ষেত্র কোনটা? আয়তক্ষেত্র এটাকে বলে আয়তক্ষেত্র, দেখে নাও, এটাকে বলছে আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে? তাহলে এটাকে হচ্ছে, এটাকে বলে দৈর্ঘ্য, যেটাকে আমরা এক্স ধরলাম, আর এটাকে বলে প্রস্থ, যেটাকে আমরা ওয়াই ধরলাম। বোঝা গেছে তো? এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এবার দেখো আমরাকে বলছি যে আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের বলে দিচ্ছে। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে ফর্মুলা আমাদেরকে জানতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এটাই তো বলে দিয়েছে 120, তাহলে এটা লিখে দিলাম 120। এবার দেখো এক্স প্লাস ওয়াই সমান কত পেয়ে যাবো, তাহলে 120/2, এই 2টাকে দিকে নিয়ে চলে আসলাম ভাগ আকারে, তাহলে এটা পেয়ে গেলাম 60। ঠিক আছে, এটা কেটে দিলাম পুরোটা, তাহলে এক্স প্লাস ওয়াই পেলাম 60, এটা একটা সমীকরণ পেলাম। এরপর আর কি গিভেন আছে দেখো, বলছে তার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর। দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে হচ্ছে যে কি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, অন্তর মানে বড় থেকে ছোট বিয়োগ। তো দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড় হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড় হয়। তাহলে আমরা এটা মাইনাস দৈর্ঘ্য মাইনাস প্রস্থ করলাম, সেটা হচ্ছে 12। তাহলে দেখো একবার পেলাম x প্লাস ওয়াই সমান 60, আর একবার পেলাম x মাইনাস ওয়াই সমান 12। তাহলে এই দুটোকে যোগ করব, তাহলে যোগ যদি করি তাহলে দেখো আমাদের এখানে মাইনাস প্লাস হয় আর মাইনাস হয় কেটে গেল, তার থাকছে কত 2x। তো এটা যোগ করলাম, আর 2x সমান কত আছে 72। তাহলে x সমান কত আছে 72/2, তাহলে 2 কে 2, 36 দুগুণা 72। ঠিক আছে, তার মানে আমরা কি পেয়ে গেলাম x সমান 36, x সমান 36। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রে কি বের করতে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে x y বের করতে হবে, আমরা পেয়েছি x, y পাইনি এখনো। তাহলে চলো এগুলোতে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এই যে আমরা এটা পেয়েছিলাম x প্লাস ওয়াই সমান 60, তাহলে এখানে আমরা x এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা x এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 36 প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 60। তাহলে ওয়াই সমান কত হলো 60 মাইনাস হচ্ছে 36 সমান সমান হচ্ছে আমাদের 24। তার মানে আমরা কি পেলাম, ওয়াই সমান পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, x সমান পেলাম 36 আর ওয়াই সমান পেলাম আমরা 24। তাহলে আমরাকে কি বের করতে হবে, আমরাকে বের করতে হবে x ইন্টু ওয়াই, x ইন্টু ওয়াই। চলো x ইন্টু ওয়াই বের করতে হবে, যেহেতু ক্ষেত্রফল। চলো তাহলে x সমান কত 36 ইন্টু হচ্ছে যে কি আমাদের 24। তাহলে এবার এটাকে গুণ করব, এটাকেও গুণ করার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, দেখো আমরা করে দিচ্ছি। দেখো দেখো এটাকে না তুমি 360, তো এটাকে মনে মনে 20 ভাবো, মানে আমি একটু বুঝিয়ে দিই। এটাকে 20 প্লাস 4 লিখলাম। এবার দেখো এই 20 সঙ্গে এই 36 এর সঙ্গে 2 তো গুণ করা খুবই সহজ, 72, আর শূন্য আছে শূন্য বসিলাম। আর এটার সঙ্গে এটা গুণ করা তো কোনো ব্যাপার নেই, মুখে মুখে করতে পারবো। এবার 4 4 16, 4 6 24, 24 এ 4 হাতে থাকলো কত 2, 3 4 12, 12 আর 2 14। এবার এটা যোগ করে দাও, দেখো 16 4 4, 4 2 6, আর 7 আর 1 8, মানে হয়ে গেল আমাদের কত, আমাদের হয়ে গেল 864। 864 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝে গেছে তো? আমাদের
এটা কত অ্যান্সার হয়ে গেল আমাদের, কিন্তু এটা 864 আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি কোনো রকম সমস্যা নেই। চলো এখানে একটুখানি দেখা যাচ্ছে না, তাই তো, এখানে একটু দেখা যাচ্ছে না। চলো এটাকে আমি আবার একটুখানি মিটিয়ে ভালো করে বুঝিয়ে দিই তোমাদের। দেখো এটাকে আমরা কি করলাম, এই 36 গুণিত হচ্ছে 20 প্লাস 4 লিখলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করা খুবই সহজ, 36 গুণা 72 একটা শূন্য। আর এটার সঙ্গে এটা যখন গুণ করবো, 4 এর সঙ্গে 36 গুণ করলে 144, আর এটার সঙ্গে যখন এটা গুণ করবো তখন হয়ে যাবে আমাদের 400, আমাদের এদিকে 6 হয়ে যাচ্ছে আর এটা 4, মানে 864, যেটা হচ্ছে আমাদের অপশন সি। তাহলে 864 হয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হচ্ছে অপশন সি। এরকম কোশ্চেন কিন্তু দেয় তোমাদের, কিছু করার নেই, করতেই হবে, বুঝা গেছে? এরকম কোশ্চেন কিন্তু দেয় তোমাদের, অতএব তোমাদেরকে করতে হবে। চলো, আশা করি ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে মোহন একটি টেবিল বিক্রি করে 2000 টাকা আমাদের, কিন্তু তাহলে বিক্রি করে কত, 2000 টাকায়, দেন লাভ করে 25%। তাহলে টেবিলটি ক্রয় মূল্য কত? দেখো একটা জিনিস আছে বিক্রয় মূল্য, ভালো করে বুঝো, একটা আছে বিক্রয় মূল্য যেটাকে আমরা এসপি বলবো বা সেলিং প্রাইস। দেখো একটা আছে আমাদের বিক্রয় মূল্য যেটাকে আমরা বলবো এসপি বা সেলিং প্রাইস, আর একটা আছে আমাদের ক্রয় মূল্য যেটাকে আমরা বলবো সিপি বা আমাদের কস্ট প্রাইস। তাহলে আমাদের দেখো এসপি সমান বলে দেওয়া আছে আমাদের 2000 টাকা বিক্রি করেছে, আর প্রফিট পার্সেন্টেজ সমান সমানই হচ্ছে আমাদের 25% লাভ। তাহলে সিপি বের করতে বলেছে। দেখো সিপির ফর্মুলাটা হচ্ছে যে 100/100 প্লাস মাইনাস প্রফিট বা লস ইনটু এসপি। ভালো করে বোঝো। তাহলে দেখো আমাদের এখানে যখনই প্রফিট হবে প্লাস নিব, যখনই লস হবে তখন মাইনাস নিব। তো চলো আমরা এখানে সবকিছু বসাই, ছোট্ট করে লিখবো এবার। এই যে 100 বসে গেল, এটা 100। এবার দেখো প্রফিট হয়েছে তাহলে প্লাস নিব, প্লাস কত হবে 25। আর এসপি কত, এসপি তো হচ্ছে 2000, তাহলে 2000 বসাবো, বাস হয়ে গেল। চলো তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এই সাইডে করছি, ঠিক আছে, এই সাইডে করছি। দেখো তাহলে এটা কত যাচ্ছে, 100/125 গুণিত হচ্ছে 2000। দেখো এটা 25 দিয়ে ডাইরেক্ট কাটছি, 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে কত, 5 25 সঙ্গে 125, 5 একে 5, 5 20, 4 5 এ 20। এই যে 20 টা গেলাম আর দুটো শূন্য থাকছে, তাহলে দুটো শূন্য বসে যাবে। তাহলে থাকলো কত, 4 গুণিত 400 সমান হচ্ছে 1600। তারপরে কি হয়েছে, সেটার দাম ছিল কত, 1600, 1600 টাকা দাম ছিল। দেন ওটাকে বিক্রি করেছে 2000 টাকায়, দেন কিন্তু আমাদের 25 লাভ হয়েছে, 25% লাভ হয়েছে, যেটা হচ্ছে অপশন এ 1600 টাকা। এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে কি এ হচ্ছে, এ সমান সমানই হচ্ছে যে 2/3 ইন্টু বি, ঠিক আছে। আর একটা বলে দিয়েছে যে বি সমান সমানই বলে দিয়েছে 3/5 ইন্টু হচ্ছে সি। যখন দিয়ে আমাদের এ বি সি চেয়েছে, যখন আমাদের এরকম বলবে না তখন আমরা এটাকে অনুপাত আকারে লিখে নিব। এ বাই বি করলাম মানে বিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা কি পেলাম 2/3। আর এটাকে কি পাবো, বি বাই সি থাকলো তো, তাহলে এবার এটাকে 3/5 থেকে গেল কারণ সিটাকে এদিকে নিয়ে আসলাম। এবার এটাকে তো আমরা অনুপাত লিখতে পারি। দেখো একটা জিনিস বোঝো, এ অনুপাত বিটাকে আমরা লিখতে পারি এ বাই বি ভাগ আকারে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এ অনুপাতটাকে এইভাবে আমরা এ অনুপাত বি লিখতে পারি, এটা 2/3। আর এটাকেও আমরা বি অনুপাত সি সমান লিখতে পারি 3/5। এবার আমি তো শিখে নেব একটা অঙ্কতে যে এ ইস টু বি ইস টু সি কিভাবে করতে হয়, এটা তোমরা করবে। দেন কি করবে, কমেন্টে এটার অ্যান্সার কিন্তু তোমরা জানাবে, আমি কমেন্ট সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে কমেন্ট করবে যে এটার অ্যান্সার, এটা যদি এ ইস টু বি এটা হয়, বি ইস টু সি যদি এটা হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত হবে, এটা প্রত্যেকে কমেন্ট করে আমাকে অবশ্যই অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো। বলছে এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে। দেন 5 ডিজিট নাম্বার বা 5 ডিজিট সংখ্যা মানে যেটা মানে 7 5 x 3, এটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমাদের কোনো কিছু নেই, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আর 3 এর বিভাজ্যতার নিয়ম সেম টু সেম, সেম টু সেম, কোনো রকম সমস্যার এখানে কিছুই নেই। 9 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু একই। তাহলে আমরা কি করব, 9 দ্বারা বিভাজ্য মানে সিঙ্গেল যেগুলো 9 দিয়ে কাটবে সেগুলো কেটে দেবো, বা যোগ করে যদি 9 দ্বারা হয় সেগুলোকেও কেটে দেবো। দেখো এটা দেখো 2 আর 7 কত, 9, তো 2 আর 7 9, মানে 9 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। এবার দেখো এখানে দেখো 5 আর 3 কত হচ্ছে 8, 5 আর 3 8, তো এক্স এর জায়গায় যদি আমি 1 নিয়ে নিই তাহলে 5 3 8 আর 1 9,
তাহলে তো হয়ে যাবে, তাহলে তো এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তার মানে x এর ভ্যালু হচ্ছে 1, x এর ভ্যালু হচ্ছে আমাদের 1, যেটা হচ্ছে আমাদের এ অপশন। খুব কঠিন, খুব কঠিন। দেখো আমরা 15 খানার মতো কোশ্চেন করলাম, আশা করি তোমাদের কিন্তু খুব একটা কঠিন কিন্তু লাগেনি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি, আস্তে আস্তে করেছি যাতে তোমরা বুঝতে পারো, খুব সহজ সরল ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাতেও যদি তোমাদের প্রবলেম হয় একটু কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলোকে আবার তোমাদের কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার, ঠিক আছে? সেগুলোকে আবার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার। তো ক্লাসটা কেমন ছিল একটুখানি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন ছিল, এবং এই ধরনের ক্লাসগুলো আরো পেতে চাও কিনা সেটাও কমেন্টে জানাবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে কি ক্লাসগুলো করতে খুব দেখতে পাচ্ছ যে এভাবে পিপিটি বানা, এভাবে করা ক্লাস খুব কষ্টের বিষয়। তো সেখানে তোমরাকে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে ক্লাসগুলোকে একটু অবশ্যই বন্ধুদের মাধ্যমে একটু শেয়ার করে দিবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর যারা ব্যাচটা নিতে চাও আমাকে ফোন করে নিবে, কন্ট্যাক্ট করে নিবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে। আর এখানে কিন্তু সমস্ত সাবজেক্টই পড়া হবে এই ব্যাচে। হ্যাঁ, তো পারলে অবশ্যই দিয়ে দিও। খুব সহজ এবং সরল ভাষায় কিন্তু তোমাদেরকে আমি অগ্নিবীর 2026 ম্যাথের এক্সপেক্টেড কোশ্চেন বা বলতে পারো যে পেপার। তো কোশ্চেন গুলো খুব ভালো, এবং বলতে পারো যে কি যেরকম টাইপের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেই কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, এবং এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসে, এবং এর আগের বছর কিন্তু আমাদের এইখান থেকে, এই চ্যানেল থেকে পড়াশোনা করে ম্যাথে কিন্তু 15তে 15 করে অঙ্ক করে এসেছে। আশা করি তোমরাও যদি রেগুলার ক্লাসগুলো করো, এবং আজকে আমরা রেগুলার, আজ থেকে শুরু করলাম রেগুলার ক্লাস, এবার কিন্তু তোমরা পাবে। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি তাদের লসাগু এত হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে। তো চলো আমি প্রথমে তোমাদেরকে ভালোভাবে ক্লাসটা একটুখানি ট্রিক্স এর মাধ্যমেও করাবো, এবং তোমাদেরকে একটু আমাদের বেসিক কনসেপ্টও দেখাবো। দেখো আমাদের 3:5 বলে দিয়েছে, তাই তো? তাহলে আমরা সংখ্যাটা গুলো নিয়ে নেবো, একটা 3x আর একটা নিয়ে নেবো 5x। এবার এই সংখ্যাগুলো আমরা লসাগু বের করবো, যেহেতু আমাদের লসাগু গিভেন আছে বা দেওয়া আছে। তাহলে দেখো এইখানে আমরা x দিয়ে দুটোকে যাবে, এটাকে 3 আর এটাকে 5, তাই তো? কারণ আমরা এটা 5x 3x ধরতে পারি। এবার লসাগু মানে কি? লসাগু মানে প্রত্যেকটার গুণফল, তার মানে 15x হচ্ছে লসাগু। কিন্তু লসাগু 15x নয়, আমাদের কত বলেছে 240, তাহলে এটা সমান সমানই হবে 240। এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলে আমরা কিন্তু সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে ধরো আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু এটা x সমান সমান চলে আসবে 240 বাই হচ্ছে 15। চলো 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটো বা 3 দিয়ে কাটো, যা দিয়ে কাটবে কাটবে। চলো আমরা 3 দিয়ে কাটি, 3 5 15, দেখো 3 8 24 আর একটা শূন্য, তো শূন্য থেকে গেল। দেখো 5 একে 5, 5 16 80। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 16। দেখো তোমাদের কিন্তু নামটা 1 থেকে 20 নামটা আর্মি অগ্নিবীরদের জন্য বলছি, 1 থেকে 20 পর্যন্ত নামটা একদম ঠোঁটস্থ রাখতে হবে, একদম ঠোঁটে যেন থাকে। তাহলে দেখো আমরা যদি x এর ভ্যালু 16 পেয়ে যাই, সংখ্যাগুলো কিরকম হয়ে যাবে, 3 ইন্টু একটা x যেটা হচ্ছে 48, আর মানে 16, আর একটা হচ্ছে 5 ইন্টু 16 যেটা হচ্ছে 5 16 80। তাহলে আমাদের একটা 48 এবং একটা 80, যেটা হচ্ছে 48 এবং 80 আছে, এটা হচ্ছে আমাদের সি অপশন। এবার বলছিলাম যে শর্টকাট ট্রিক্স। দেখো শর্টকাট ট্রিক্স কি বলছে, দেখো এই যে আমাদের যেহেতু এই সংখ্যা দুটো কিন্তু দেখো আমাদের অনুপাত যেটাই দিয়েছে, সেই অনুপাতের ক্ষেত্রে দেখো 3 আর 5 এটার ভাঙা যাবে না। যখনই ভাঙা যাবে না, এদের লসাগুটাই, এদের গুণফলটাই হবে লসাগু, এদের গুণফলটাই হবে লসাগু। তাহলে 15 এদের গুণফল, কিন্তু লসাগু আমাদের বলে দিয়েছে কত, 240। ঠিক আছে, তাহলে এটা এটার কত গুণ, এটা হচ্ছে 16 গুণ, এটা 16 গুণ। তাহলে সংখ্যাগুলো এদের 16 গুণ হবে, মানে 3 16 48 আর 5 16 80। বুঝে গেছে? তো সংখ্যাগুলো আমাদের এইরকম। তাহলে আমাদের কি হলো, এনে সি অপশন পারফেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি একটি ট্রেনের গতিবেগ বলে দিয়েছে যে কি 180 কিলোমিটার পার ঘন্টা। একটা ট্রেন আছে, সেই ট্রেনটা যাচ্ছে কিরকম, কত কিলোমিটারে, বলছে যে 180 কিলোমিটার পার ঘন্টা, মানে বেশ ভালোই চলছে ট্রেনটা। তাহলে বলছে এই ট্রেনটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এইখানে একটা ট্রিক্স আছে, যখনই আমরা দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব, মিটার পার সেকেন্ডে যাব,
তখন এইটাকে আমরা কি করব 5/18 দিয়ে গুণ করব। যখন আমরা ছোট এককে যাবো, দেখো এটা ছোট একক এটার তুলনায়, তখন আর 5/18 দিয়ে গুণ করব। আর যখন মিটার পার সেকেন্ড থেকে আমরা বড় এককে যাব মানে কিলোমিটার পার আওয়ারে যাব, তখন এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব। বাস এতটুকুই, তাহলে হয়ে যাবে, গুণ করব। তাহলে দেখো আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে, তার মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 180 ইন্টু 5/18, যখনই গুণ করে দিলাম তখন এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে 18 কে 18, 18 10 180 সমান হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অপশন সি অপশন। বুঝা গেছে? এতটাই সহজ আর খুব সুন্দর অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা তোমাদের, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন সংখ্যাকে বলছে যে কি 729 দিয়ে যদি কোনো সংখ্যা, একটা সংখ্যা ধরো এক সংখ্যা একটা আছে, সেটাকে 729 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো সবসময় যে কি আমাদের 56 ভাগশেষ থাকছে। তাহলে সেই 56কে, সেই সংখ্যাটাকে যদি আমি 27 দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা ভাগশেষ কত হবে? এই ধরনের ক্ষেত্রের অঙ্কর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই যে যেটা লাস্টে বলবে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব, সেই সংখ্যা দিয়ে যেটা আমি যত দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটা যদি ভাগ চলে যায়, যেটা এই যে বলেছে এটাকে যদি 27 দিয়ে ভাগ চলে যায়, তাহলে আমরা কি করব? এই 56কে ভাগশেষটাকে আমরা কি করব? শুধু ভাগ করলে হয়ে যাবে না, ভাগশেষ যেটা থাকবে এটা দিয়ে ভাগ করলে এটা হবে, তাহলে 56কে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো 729 কে কিন্তু 27 দিয়ে ভাগ করা যায়, মানে 27 এর স্কোয়ারই হচ্ছে যে কি আমাদের 729। তার মানে আমি কি বলতে চাইছি, আমি 56কে যদি ভাগ করে দিই মানে এটাকে 27 দিয়ে ভাগ করবো মানে 54 আসবে, 27 দুগুণা, তার মানে পড়ে থাকছে 2। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? 2। তো এটাই হবে অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার, এই অপশন ঠিক। বুঝা গেছে? এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকছে। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের কোনো ডাউট হচ্ছে না। আর এত সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিতে হবে, তাই না? আর আর্মি অগ্নিবীরের জন্য তোমাদেরকে একটুখানি বলে দিই, আর্মি অগ্নিবীরের জন্য আমাদের একটা পেড ব্যাচ আছে। কি আছে? একটা পেড ব্যাচ আছে, যেটা আর্মি যোদ্ধা ব্যাচ। স্পেশাল ভাবে কিন্তু আহ আমাদের স্পেশাল ভাবে কিন্তু আমাদের আর্মিদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, আমাদের জিকে জিএস এর আলাদা স্যার আছে, আমাদের ম্যাথ এবং জিআই আমি করাই। তো প্রত্যেকটা সাবজেক্ট সবকিছুই পড়তে পাবে মাত্র 349 টাকা দিয়ে। এখানে পিডিএফ পেয়ে যাবে, এখানে মক টেস্ট পাবে, ঠিক আছে? অনেক ছেলে জয়েন হয়ে আছে, আশা করি তোমরাও জয়েন হয়ে যাবে। যদি একটা 2026 একটা পোস্ট তুমি নিতে চাও, তাহলে এই সুবর্ণ সুযোগ মাত্র 349 টাকা দিয়ে ছেড়ো না, ঠিক আছে? আজই জয়েন করে যাও। অসুবিধা হলে আমাকে কি ফোন করবে, 93 82 73 71 37, এই নম্বরে আমাকে ফোন করবে, বা নিচে দেখো একটা ফোন নাম্বার আমাদের আছে, সেখান থেকেও কিন্তু তোমরা আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? দেখো তাহলে আমাদের কি হলো, আমরা এবার যাবো 4 নম্বর কোশ্চেনে। বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে এত, তাহলে লাভের হার কত? তাহলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য হচ্ছে যে কি আমাদের এসপি, এবং হচ্ছে যে কি ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, এদের অনুপাতটা বলে দিয়েছে 11:10। তাহলে এটাকে ধরো আমরা একে উল্টে দিতে পারি, যখন আমরা পাই অনুপাতকে উল্টে দিতে পারি, মানে এরকম করে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে 11/10। এবার এসপি মানে কি? বিক্রয় মূল্য। দেখো আমি একটা জিনিস কিনেছিলাম 10 টাকায়, সেটাকে বিক্রি করেছি 11 টাকা, তাহলে 1 টাকা লাভে বিক্রি করেছি। আর লাভ পার্সেন্টেজ বের করার জন্য, লাভের হার বের করার জন্য সবসময় আমরা সিপির উপরে বের করব। তার মানে লাভ পার্সেন্টেজ বের করার জন্য, প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য সিপিটাকে আমরা সিপির উপরে বের করব। ক টাকা লাভ হয়েছে? 1 টাকা। তাহলে 10 টাকায় 1 টাকা লাভ ইনটু হচ্ছে 100, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে 10 10 100 মানে হচ্ছে 10%। তার মানে কি হলো, আমাদের 10% কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে ধরো যারা আমাদের আর্মি অগ্নিবীরের জন্য, আচ্ছা পুরো ব্যাচ নিব না আমি, আমি শুধু পিডিএফ নিতে চাই। তো এসএসসি, আমাদের আর্মি অগ্নিবীরের জন্য জিকে এবং জিএস শুধু পিডিএফও আছে, শুধু পিডিএফ পাওয়া যায় 149 টাকা দিয়ে, ঠিক আছে? জিকে জিএস মানে সমস্ত কিছু ওই পিডিএফ থেকে করলে আশা করি কোনো রকম বই আর কিনতে হবে না, ঠিক আছে? আমাদের তো স্যার যিনি করেছেন তিনি তো বলছেন যে 100% স্যার বলে দেন, আপনি কোনো সমস্যা নেই, সবই পেয়ে যাবে। এত সুন্দর করে পিডিএফ গুলো কন্ট্যাক্ট করা যায়, 149 টাকার মাধ্যমে সব পেয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে কি, আমাদের কিন্তু তোমাদের 20টা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে মাত্র 50 টাকাতে, মাত্র 50 টাকা। 50 টাকাতে কি কিছু, মানে কি বলবো, মানে বাইরে বেরোলে 50 টাকা শেষ।
ঠিক আছে, কিছু একটা খেলে বা দোকানে ঢুকলে। তো কিন্তু সেই 50 টাকাতে একদম পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করে ফুল মক টেস্ট 20 ফুল মক টেস্ট মাত্র 50 টাকায় পেয়ে যাবে। তো যারা নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আর যারা নিবে না তারাকেও বলবো যে অ্যাপটাকে ডাউনলোড করো, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ আমাদের প্লে স্টোর থেকে। ওখানে ফ্রি মক টেস্টও দেওয়া আছে, ঠিক আছে। এখানে দুটো মতো ফ্রি মক টেস্টও দেওয়া আছে, মক টেস্ট গুলো দাও, দেখবে যদি ভালো লাগে তাহলে নিবে, নাহলে নিবে না। চলো কি বলছে দেখো, একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর সরল সুদ বলে দিয়েছে এত টাকা এবং 5 বছরের জন্য বার্ষিক হার বলে দিয়েছে 7%। তাহলে বলতে আছে আসল কত। আমরা একটা সূত্র সবসময় জানি, আই সমান হচ্ছে যে কি PRT বাই 100, এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। যেখানে আই হচ্ছে সুদ, যেখানে হচ্ছে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর বার্ষিক সুদের হার, আর টি হচ্ছে সময়। তো এখান থেকে আমাদের কি বের করতে দিয়েছে আসল মানে পি, তাহলে পি সমান কি হবে দেখো, কোনাকুনি করে দিলাম, গুণ করে দিলাম, আই ইন্টু 100 বাই হচ্ছে আরটি, কোনাকুনি গুণ করলাম, এটা এখানে পিটাকে রেখে দিলাম আর টিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। একটু তো করতেই হবে আমাদেরকে, তাই না, আমরা তো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছি, তাই না। তাহলে এখান থেকে সুদ কত বলে দিয়েছে, সরল সুদ বলে দিয়েছে 4016.25 ইন্টু হচ্ছে যে কি 100। এরপরে দেখো আমাদের নিচে কি কি আছে, নিচে আছে আর, আর হচ্ছে যে কি আমাদের 7, আর এটা হচ্ছে যে কি আমাদের 5 বছর। বুঝে গেছে তো, এই হয়ে গেল আমাদের অঙ্ক। এইবার এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখে নাও, এই দশমিকটা উঠিয়ে দিলে আমাদের নিচে কি চলে আসে, 100 চলে আসে। কেন, কারণ দশমিকের পরে আমার দুটো সংখ্যা আছে তাই, ঠিক আছে। দশমিক উঠে এলাম, এলো সি না, ছোট ছোট জিনিস। এবার দেখো এখানে 100 100 কেটে গেল, ঠিক আছে। এবার এগুলোকে আমরা কাটবো, দেখো এখানে লাস্টে একক অঙ্কে 5 আছে, এটা 5 দিয়ে কাটবে, চলো 5 দিয়ে কাটছি। দেখো দেখো 5 8 40, ঠিক আছে, 5 8 40। দেখো এখানে 1 নামবে, ভাগ যাবে না, তাই একটা শূন্য নিয়ে আবার ভাগ দিতে হবে, তাহলে 3 5 15। এবার দেখো এখানে আমাদের 15, এটা তোমরাও কাটাকুটি করে ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই। 1 বাসবে 5 দুগুণা 10, আবার 2 বাসবে 5 5 25 হয়ে গেল। আবার এটা 7 দিয়ে কাটবে, কেন বুঝতে পারছি, কারণ এখানে কোনো দশমিক একক অ্যান্সার নেই, তাহলে 7 দিয়ে তো যাবেই, ঠিক আছে। এখানে দেখো 7 দিয়ে যদি যায় আমাদের, দেখো 7 11 77, 11 আসবে, 11 আসবে, তো দুটো অপশনে আছে, তো আমরা করতে হবে, ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। 7 11 77 বাড়ছে কত 3, ঠিক আছে, 4 7 28, 4 আসবে, দুটোতেই 4 আছে, খুব ভালো কথা। তাহলে 4 সাথে আমাদের এখানে কত ছিল 77, এটা 33, মানে হচ্ছে যে কি আমাদের বাঁচছে কত 33 থেকে আমাদের 28 বাদ দিলে 5, এটা হচ্ছে 7 7 49, মানে 7, মানে হচ্ছে 7। এই যে আর আর করবোই না, এই যে 47 চলে এলো, 11 47, বাস এটাই আসবে গ্যারেন্টি, যেটা আছে আমাদের বি অপশন, যেটা আছে বি অপশন। করতে হবে না এত, এটাকে ডাইরেক্ট যদি 35 দিয়েও কাটাকুটি করতে পারতে তো খুবই ভালো কথা, ঠিক আছে। কারণ এখানে আমাদের কাটাকুটি যাবে, যেহেতু দশমিক আমাদের অপশন নেই, বুঝতে পেরেছো তো। এখানে আর একটা ভাবে করা যেতে পারতো তোমাদের, দেখো দেখো যখন এরকম সরল সুদে থাকবে টোটালি একটা গুণ করে যত বছরে সরল সুদে চেঞ্জ হয় না, ঠিক আছে, একই রকম সুদ থাকছে, আর একই রকম আমাদের আসলটাও থাকছে, সেক্ষেত্রে 5 বছরে 7% হলে 35%, আর 35%-এর মানই হচ্ছে যে কি এত, এই যে এটা। এবার এটাই হচ্ছে 100% বের করতে হবে, যেটা হচ্ছে আসল। তো এগুলো হচ্ছে শর্টকাট টিপস, আস্তে আস্তে করাই, এখন বেসিকটা এটা শিখে নাও, এখান থেকে তোমরা আগে অঙ্কগুলো করো, তারপরে আস্তে আস্তে আরো যত দিন যাবে তত আরো বেটার করবো, ঠিক আছে। বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 20, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো পরপর 3টি বিজোড়, তাহলে আমাদের দেখো যদি পর তাহলে 1 তারপরে 3 তারপরে তো 5 হয়, এরকম তো হয়। তাহলে প্রথমটা 1 হয়, পরেরটা দেখো 2 যোগ করে আসছে, তারপরটা আবার দেখো 3 এর সঙ্গে 2 যোগ করে আসছে। তো আমি যদি প্রথমটা x ধরি তাহলে পরেরটা হবে x+2, তারপরটা দেখো হবে x+4, তাই না। পরপর 3টা হয়ে গেল, এটা বিজোড় সংখ্যা, যেহেতু আমাদের x টা বিজোড় সংখ্যা, তাহলে এদের গড় বলে দিয়েছে, তার মানে x+2 প্লাস x+4 বাই 3 যেহেতু গড়, আর গড়টা বলে দিয়েছে 20। তাহলে চলো এখান থেকে করে নিই, দেখো 3x প্লাস হচ্ছে যে কি 6 সমান সমান হচ্ছে 60, এই যে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। তাহলে এটাকে দেখো আমরা 3x সমান সমানই হচ্ছে এটা দিকে দিকে নিয়ে যাবো, তার মানে হচ্ছে 54 হয়ে যাবে। তার মানে আমাদের কি হচ্ছে 3x সমান সমান 54, তাহলে x সমান সমানই হচ্ছে 54 বাই হচ্ছে 3, মানে 3 8 54, 3 8 54। বুঝে গেছে তো। তো এইখানে অঙ্কটা মনে হচ্ছে যে একটু গন্ডগোল আছে, কারণ x টা আমরা বিজোড় সংখ্যা ধরেছিলাম, তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো আমাদের এটা জোড় সংখ্যা চললো, তো এখানে আমাদের হয়তো 3টি বিজোড় সংখ্যার গড় বলো, বা হয়তো 4টি সংখ্যার গড় বলো, এরকম কিছু একটা অঙ্ক ছিল, এটাকে দেখবো আমি পরে, আবার ঠিক করে দেবো, ঠিক আছে। বাট এরকম ভাবে অঙ্কগুলোকে করতে হবে, এটা বুঝে নাও তাহলে হলো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, যে যদি 90কে যে 90টাকে দুটা এই অনুপাতে ভাগ করা হয়, ঠিক আছে,
তাহলে আমাদের বলছে যে কি উভয় অংশের মান কত, মানে সংখ্যাগুলো কি কি জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন প্রথম সংখ্যা নেব, দেখো এটা ধরে নাম ফার্স্ট নাম্বার আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, তাদের অনুপাতটা 2:3। তাহলে ফার্স্ট নাম্বারটা আমরা বের করে আনুপাতিক ভাগ আর এর সঙ্গে টোটাল নাম্বারের সঙ্গে যোগ করব, প্রথমটা আনুপাতিক ভাগ আর 2/5, তাই না? আর সেকেন্ডের কত হবে 3/5, বাস। তাহলে 5 8 90, 5 8 90, 18 দুগুণে কত 36 হয়ে গেল। আর এখান থেকে 5 8 90, 3 8 কত 54। তাহলে একটা হবে 36, একটা হবে 54, একটা 36, একটা 54, যেটা হচ্ছে আমাদের অপশন সি। বুঝে গেছে? কেমন লাগছে বলবে একটু কমেন্ট করে। আর ক্লাসগুলো রেগুলার যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাদের একটুখানি শেয়ার করতে হবে, তোমাদের একটুখানি আমাদেরকে জানাতে হবে যে হ্যাঁ স্যার ক্লাসগুলো ভালো লাগছে, না হলে কিন্তু কন্টিনিউ করা যাবে না। কারণ যদি ভিউ না আসে, যদি তোমাদের ইন্টারেস্ট না দেখতে পাই ক্লাসের প্রতি, তাহলে কিন্তু ক্লাস করার কোনো মানে থাকে না, তাই না? সেই ক্ষেত্রে লাইক কত পড়ছে, কমেন্ট কিরকম আসে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু এত কষ্ট করে এই যে ক্লাসগুলো এইভাবে কন্ডাক্ট করা, এইভাবে তৈরি করা, প্রচুর মেহনত থাকে, প্রচুর পরিশ্রম থাকে। সেই পরিশ্রমে যদি আমি দেখতে পাই যে পরিশ্রমের মতো কিন্তু আমার সেরকম ভাবে আমি রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে, তাহলে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করা যাবে না। আর কন্টিনিউ করার জন্য তোমাদের একটু শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে, তাহলে কিন্তু জয়েন হবে অনেকে। বলছে দেখো এ বি একটি কাজ, এ এবং বি, তাহলে এ একটা কাজ করছে 10 দিনে, বি একটা কাজ করছে আমাদের, এ ও বি একটি কাজ 10 দিনে করে। আচ্ছা, দুজন মিলে কাজ করছে, এ বি 10 দিনে একটা কাজ করছে, বি ও সি, তাহলে বি ও সি করছে আমাদের 12 দিনে। যদি বি একা কাজটা, আচ্ছা যদি বি একা কাজটা 12 দিনে করে, 15 দিনে করে, আচ্ছা বা একা একা যদি কাজটা 15 দিনে করে, তাহলে আমাদের বলছে যে কি সি কতদিনে কাজটা করে। খুব ভালো, চলো কাজের পরিমাণটা প্রথমে বের করে নিতে হয় আমাদের, কাজের পরিমাণটা আমাদের প্রথমে বের করতে হবে। ঠিক আছে, কাজের পরিমাণটা কিভাবে বের করবো, এদের লসাগু, আর এদের লসাগু আসছে কত, আমাদের আসছে লসাগু 60, বের করে নিবে লসাগু। ঠিক আছে, লসাগু বের করা আমরা শিখিয়ে দিয়েছি, বেসিক ক্লাস চাইলে কমেন্ট করবে, আমি দেখবো। এবার দক্ষতা দেখো, এ আর বি দুজন মিলে দক্ষতা কি করব আমরা, টোটাল কাজকে আমি এদের যতদিন লাগছে ততদিন ভাগ করবো, মানে 6 আসবে। সেভাবে আমরা বি সি দক্ষতা বের করবো, তাহলে 60 কে আমরা 12 দিয়ে ভাগ করবো, তাহলে 5 আসবে। আর এটা বি এর দক্ষতা যদি বের করি, এটা দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 4 আসবে। এখন বলছে সি কতদিনে কাজটা করবে, এটা বের করতে হবে। দেখো তাহলে দেখো বি আর সি এই দুজনেরই দক্ষতা কত, 5, এই যে দক্ষতা 5। এখন দেখো বি এর একার দক্ষতা হচ্ছে 4, তাহলে এদের টোটাল দক্ষতা তো 5, তাহলে সি এর দক্ষতা অবশ্যই 1 হবে, তবে না দুজনের যোগ করে 5 হবে, লজিক, তাই না? বুঝে গেছে তো? চলো একটু দেখতে পাওয়া যাচ্ছে না, এটাকে একটু মিটিয়ে দিই। দেখো বি আর সি এর দক্ষতা কত আমাদের 5, তাহলে বি এর দক্ষতা একাই বলে দিচ্ছে 4, এই যে 4, তাহলে অবশ্যই দুজনের টোটাল দক্ষতা 5 হলে সি এর 1 হবে, এটা তো লজিক। আর সি এর যখনই দক্ষতা পেয়ে গেছি, তাহলে টোটাল কাজকে আমরা কি করবো, টোটাল কাজকে সি এর দক্ষতা দিয়ে ভাগ করে দিব। সি এর দক্ষতা কত, সি এর দক্ষতা হচ্ছে আমাদের 1, তাহলে এটা কত হয়ে যাবে 60, তাহলে সি এর সময় লাগবে 60 ডেজ, যেটা হচ্ছে আমাদের অপশন ডি, অপশন ডি। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক দেখো। দেখো দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল। দেখো সংখ্যা দুটি কি কি আমি কিন্তু একটা প্রথমে কোশ্চেন ছিল, ওই প্রথম কোশ্চেনটা তোমরা করে নিবে, তাহলে এটা কিন্তু পেরে যাবে। ঠিক আছে, সেম টু সেম অঙ্ক, এটা করে তোমরা কমেন্ট করবে, করে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, আর আমি প্রত্যেকের কমেন্টের রেসপন্স করবো। ঠিক আছে, প্রত্যেকের কমেন্টে আমি চেষ্টা করবো যে ঠিক কি ভুল আমি কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। পরবর্তী ক্লাসটা দেখো, পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছি যে কি এদের গসাগু বের করতে বলেছে, এদের গসাগু। তাহলে গসাগু বের করার জন্য দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে, দশমিক গুলোকে তাড়াতে হবে। দশমিক গুলো তাড়াবার জন্য আমরা কি করবো দেখো, তাহলে এলোকে দশমিক তাড়াবো, যে আমরা দশমিকে 216/100 করবো, তারপর এটা করবো 244/100 করবো, আর এটাই কি করবো 336/100। বুঝে গেছে তো? এইবার এইখানে একটা গন্ডগোল করে, অনেকেই গন্ডগোল করে, যেটা কি এইখানে যখন কাটাকুটি যাবে না, কাটাকুটি করে দিবে। ভগ্নাংশের লসাগু গসাগুর একটা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা এখানেই থাক, এটা একটা ক্লাস তোমাদের স্পেশাল ভাবে একটা ক্লাস দিয়ে দেবো, যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু একটা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয় শুধু আরবি স্পেশাল করে একটা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, এটা এখানেই থাক, তোমরা করবে। বাট এটাকে কি বললাম, যে এইরকম যখন আসবে না, কাটাকুটি করবে, দেখবে আমি যখন বেসিকটা তোমাদেরকে দিয়ে দেবো, পরবর্তী কালকে দিয়ে দেবো এটার বেসিক একটা ক্লাস, তখন বুঝতে পারবে। ঠিক আছে, এখানে এরকম থেকে যাক। পরবর্তী কোশ্চেনটা দেখো, খুব ভালো কথা বলছে, পি কিউ এবং আর যথাক্রমে
এই 749 অনুপাতে অর্থ বিনিয়োগ করে যদি প্রতি বছর শেষে তারা মোট মুনাফা অর্জন করে এতটা। আচ্ছা, এটা করে দিয়ে দিই, তোমাদের বলে যে না স্যার করে দেন। চলো কি করবো দেখো, বলে 4 দিয়ে কাটাকুটি, দেখো 4 দিয়ে কাটাকুটি 4 25 সঙ্গে 100, ঠিক আছে। আর এটাই যখন আমরা করবো 4 দিয়ে কাটবো, দেখো 4 5 20, 4 4 16 54, এটাও 4 দিয়ে কাটবে 4 25 সঙ্গে, এটা হলো 100, 4 দিয়ে কাটবো 4 6 24, 1 4 25 সঙ্গে 100, আর 4 দিয়ে যদি কাটি 4 8 32, 4 4 16, তাহলে আমাদের কত কি এলো, আমাদের একটা এলো 54/25, একটা এলো 61/25, আর একটা হচ্ছে যে কি অনেকে বলে স্যার একটু করে দিলে ভালো হতো 25, ঠিক আছে। দেখো এবার আমাদের কি বলেছে, গসাগু। গসাগুর ক্ষেত্রে আমরা কি করতে হয়, উপরগুলোর গসাগু বের করতে হয়, ঠিক আছে। উপরগুলোর গসাগু কত, উপরগুলোর গসাগু যেহেতু 61 আছে, মানে 61 মৌলিক সংখ্যা আর এর গুণিতক নেই, তাই এর গসাগু 1, আর নিচের গুলো লসাগু বের করতে হয়, নিচের গুলো লসাগু 25 25 25, তার লসাগু হবে 25। আর 1/25 মানে হচ্ছে 0.04, 1/25 মানে হচ্ছে 0.04। কিভাবে এলো স্যার একটুখানি বলে দেন, চলো এটাকে মিটিয়ে দিই। দেখো আমরা যখন এরকম করে এইরকম ভগ্নাংশ পাবো না, তখন না আমরা কি করবো বলো তো, উপর নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, 4 দিয়ে গুণ করে দিলাম, এটা 100 হয়ে গেল, আর এটা 4/100 হয়ে গেল, ঠিক আছে। এই যে 25, 4 25 100। এবার নিচে 100 থাকলে আমাদের খুব সহজেই কিন্তু এগুলোকে আমরা 10 ভগ্নাংশে পরিণত করতে পারি। সংখ্যাটাকে নিব এবং একের পরে দুটো শূন্য, তাই দশমিকের পরে দু ঘর থাকবে, তাহলে এখানে কিন্তু 4ই আছে শুধু, আমি এদিকে একটা শূন্য দিতেই পারি, এদিকে তো দিতে পারি, এটা তো 40 হয়ে যেত, তাহলে এক ঘর দু ঘর, তাহলে দশমিক এখানে বসবে, তাহলে এক ঘর দু ঘর, তাহলে 0.04, যেটা হচ্ছে 0.04। এই যে এটা আগে 0 দিলে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো লাগে ওই কারণে দিতে হয়, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, আমাদের কি বলছে পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলছে পি কিউ আর, এই যে পি অনুপাত কিউ অনুপাত আর দেওয়া আছে, সমান কি দেওয়া আছে যে 4749। এখন বলে দিয়েছে যদি প্রতি বছরের শেষে মুনাফা যদি এটা হয় মানে লাভ, তাহলে পি কিউ এর একসাথে মোট শেয়ার কত। বাহ, খুব ভালো কথা। তাহলে দেখো পি প্লাস কিউ কত হচ্ছে, পি প্লাস কিউ, এদের পি প্লাস কিউ, পি আর কিউ, তাহলে পি প্লাস কিউ কত, এই যে 711। তাহলে এটার মধ্যে আমাকে 11 বের করতে হবে, তাহলে আমাদের 66 80 ইন্টু আনুপাতিক ভাগ আর পি কিউ এর, তাহলে এটা 11 চলে গেল, আর এদের তিনজনের যোগফলটা নিচে বসবে, ঠিক আছে। এটা তো আশা করি তোমরা করেছো, অংশীদারি কারবার, এটা ক্লাস 10 এ আছে। তাহলে এটা যোগ করে কত আসে 20 হয়ে গেল, একটা শূন্য কাটলো, এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে কত আসছে 33, আর এটা 4, তার মানে কত আসছে এটা ইন্টু 4, 334 ইন্টু 11, আর এটা গুণ করা কোনো ব্যাপারই না। চলো আমরা গুণ করার টেকনিক জানি, 3 নিয়ে নেবো আর শেষেরটা নিয়ে নেবো, এবার এটার সঙ্গে এটা যোগ করবো বসাবো, এটার সঙ্গে এটা যোগ করবো বসাবো, মানে 3674, যেটা হচ্ছে অপশন এ 3674, বুঝে গেছে। চলো বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে কি 15 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4, বাহু কত, বাহু হচ্ছে 15, তার হোল স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু হচ্ছে যে কি আমাদের 225, 15 স্কোয়ার 225, তার মানে চলে হলো 225 √3/4, এটা আসবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী কোশ্চেনে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, দেন ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত। বাহ, খুব ভালো কথা। দেখো দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে বলে দিয়েছে, তাতে কোনো সমস্যাই নেই। দেখো আমাদের দৈর্ঘ্য ধরে নিলাম যে 3x, আর প্রস্থ ধরে নিলাম যে 2x। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 3x ইন্টু হচ্ছে 2x সমানই হচ্ছে আমাদের 54, তাই তো। তাহলে এটা চলে আসে 6x স্কয়ার সমান হচ্ছে 54, 6 দিয়ে কেটে যাবে, এটা 6 কে 6, 6 9 54, তার মানে x সমান হচ্ছে √9 সমান হচ্ছে 3, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 3, x এর মান পেয়ে গেলাম 3, তাই তো। x এর মান পেয়ে গেলাম 3, x এর মান পেয়ে গেলাম 3। তাহলে দেখো এখানে যদি আমি x এর মান 3 পেয়ে, তাহলে আমরা বাহুগুলো পেয়ে যাব, তাহলে দেখো 3 3 9, আর একটা হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য হয়েছে 3 আর প্রস্থ হচ্ছে 6। এবার কি চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 9, সেটা হচ্ছে এই অপশন, হয়ে গেল, কিছুই নেই। দেখো এটাকে এইরকম টাইপের প্রশ্ন এসছে, কিন্তু 3/5 কে শতকরায় প্রকাশ করার জন্য জাস্ট 100 দিয়ে গুণ করতে হয়, দিয়ে শতকরা চিহ্ন দিতে হয়। তাহলে দেখো 5 একে 5, 5 20 100, 3 20 60, তাহলে 60%, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরবর্তী কোশ্চেন দেখো, বাহ
এটা হচ্ছে একটা সরল, এটা হচ্ছে একটা সরল, এটা হচ্ছে একটা সরল। দেখো কি বলছে, দেখো বলছে যে 24 গুণিত হচ্ছে যে কি 12 মাইনাস 3 ভাজিত 3 যোগ 10। তাই এটা কত আছে দেখো, 24 গণিত হচ্ছে 12 থেকে 3 বাদ দিব, 12 থেকে তাহলে 9, ঠিক আছে। আর ডিভাইডেড হচ্ছে যে কি 3 প্লাস হচ্ছে 12। চলো 24 গুণিত হচ্ছে, আগে ভাগের কাজ করবো, আগে ব্র্যাকেটে কাজ করলাম তারপরে ভাগের কাজ, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3ই আসবে, প্লাস হচ্ছে এটা 3 24 কত, 3 24 হচ্ছে 72 আর 10 মানে হচ্ছে 82, যেটা হচ্ছে আমাদের অপশন বি। বুঝে গেছে তো? হ্যালো, হ্যাঁ বল। বাড়িতে না, না রাখ, ক্লাস করছি। বুঝে গেছে তো? তো এই যে এই ধরনের কোশ্চেন গুলো, এই যে 15টা কোশ্চেন নিয়ে আসলাম, টপ টপ কোশ্চেন বলতে পারো যে এরকম টাইপেরই কিন্তু কোশ্চেন আমাদের এসে থাকে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা কেমন ছিল একটু কমেন্টে জানাবে তোমরা, আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটুখানি তোমরা আশা করি শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে। কোশ্চেন দেখো বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেন্টিমিটার, ঘনকের আয়তন কত। দেখো ঘনক মানে হচ্ছে তোমরা বলতে পারো যে লুডুর ছক্কা, বা বলতে পারো যে রুবিক কিউব যেটা মিলাও, তাই না, সেগুলো হচ্ছে কি বলা হয় ঘনক, ঠিক আছে। এটা হচ্ছে একটা ঘনক, তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, এটাও 8, এটাও 8, এটাও 8, প্রত্যেকটা বাহু। আর ঘনকের আয়তন হয়ে যাবে বাহু কিউ, সবকটা লিখে নিবে বাহুর হোল কিউ। তাহলে বাহু কত 8, তার মানে 8 এর কিউ, আর 8 এর কিউ মানে কি 8 গুণিত 8 গুণিত 8, আর 8 গুণিত 8 গুণিত 8 মানে হচ্ছে 512। অ্যাকচুয়ালি 8 এর কিউ মানে হচ্ছে 512, এগুলো মুখস্থ করতে হয়। মোটামুটি ধরো হচ্ছে কি 1 থেকে 20 পর্যন্ত কিউ গুলো মুখস্থ করে নিবে, দেখবে যে অনেক অঙ্ক এমনি এমনি হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাবে সেমি কিউ। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, একদম পারফেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 512 ঘন সেমি। প্রত্যেকজনকে বলছি নিজেরা করবে, তারপরে কিন্তু তোমরা জানাবে যে তোমরা কতগুলো পারছো কমেন্টের মাধ্যমে। বলছে 12, 15 এবং 20 এর লসাগু কত। দেখো 12, 15, 20 এদের লসাগু, চলো আমরা কি করব, উৎপাদকে ভাঙবো, তো 2 দিয়ে ভাঙবো। এটা উৎপাদকে কাকে কিরকম করে ভাঙি আমরা, আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙি, তো 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা, তো 2 দিয়ে ভাঙবো। 6, তারপর দেখো এটা যাচ্ছে না, এটা রেখে দিলাম, আর এটা কত আসছে 10, ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে, আবার ভাঙো, তাহলে 3, এটা 15 থেকে গেল, থেকে যাক, আর এটা 5, আবার দেখো আমাদের 3 দিয়ে যাচ্ছে, এবার 3 1 কে 3, 3 5 15, আর এটা 5 থেকে গেল, আর এটা দেখো আমাদের 5, এই 1, এই 1, আর এই 1, এই 1, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কি হলো, এগুলো প্রত্যেকটার গুণফল লসাগু। তাহলে দেখো কত হচ্ছে, 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60, তাহলে আমাদের 60 হয়ে গেল লসাগু, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার। আচ্ছা লসাগু বা এলসিএম মানেটা কি বলতো, এমন একটা ছোট সংখ্যা, লসাগু মানে হচ্ছে এমন একটা ছোট সংখ্যা যেটা এই 12 দিয়ে 15 দিয়ে এবং 20 দিয়ে ভাগ যাবে। তো এখানে অপশন থেকে করতে পারছে 60 সব থেকে ছোট সংখ্যা, এখানে অপশনে আছে 60, তো 40, 40 তো 12 দ্বারা বিভাজ্য নয়, তাহলে হতেই পারে না। তারপর আছে 60, 60 12 দ্বারা যাচ্ছে, 15 দ্বারা যাচ্ছে, 20 দ্বারা যাচ্ছে, তাহলে 20 60 হচ্ছে লসাগু। তো এইভাবে করার দরকারই পড়বে না, তুমি অপশন দেখো ফট করে দিতে পারো। আর তোমার সময়টা হচ্ছে বাঁচাতে হবে, কারণ সময়টা হচ্ছে মেন খেলা। প্রত্যেক বলছি যতটা সম্ভব সময় বাঁচাবার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন দেখি আমরা। বলছে 25% বৃদ্ধি হওয়া সংখ্যা এত হলে মূল সংখ্যাটি কত। তাহলে আমরা কি বলবো, 25% বৃদ্ধি হয়েছে, আর 25% মানে আমরা কি জানি 1/4। এটা দুই রকম ভাবে করা যায়, আমি দুই রকম ভাবে করে দেখছি, ঠিক আছে, দুই রকম ভাবে করে দিচ্ছি। দেখো তো 25% তাহলে বেড়েছে, তাহলে 4-এ কত বেড়েছে, 1 বেড়েছে, এটার অর্থ এটাই যে 4-এ 1 বেড়েছে, তাই তো 5 হয়েছে। তাহলে দেখো আমাদের বেড়ে কত হয়েছে 500, কিন্তু না এখানে কত দেখছি 5, তাহলে 500টা 5-এর কত গুণ 100 গুণ, আর এটা হচ্ছে মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যাটা কত হবে 100 গুণ, সেটা হয়ে গেল আমাদের 400। তাহলে আমাদের 400 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ একদম পারফেক্ট অ্যান্সার। বুঝে গেছে। এবার এটাকে ধরা হয় যে আমরা ধরলাম যে মূল সংখ্যাটি x, এর উপরে 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়েছে 125 হয়েছে, 125%, তাহলে 125% মানে কি 125/100, এটা সমান সমানই হচ্ছে 500। বাস এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 25 দিয়ে যাচ্ছে, 5 25 125, 4 25 100। দেখো এটা উপর উপর কাটবে, 5 একে 5, 5 100, 500।
এবার দেখো কোনাকুনি গুণ করলে 4 ইন্টু 100 মানে হচ্ছে 400। তো তুমি যেভাবে পারবে করবে, আগে নিজে নিজে করবে, পজ করে 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 নিজে নিজে করবে, তারপরে আমার সঙ্গে উত্তরের সঙ্গে মিলিয়ে নিবে, দেন দেখবে যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে। ঠিক আছে, প্রত্যেকে বলছি ক্লাস আমরা কিন্তু রেগুলার দেব, আর রেগুলারই ক্লাস পাবে। তোমরা কি পাবে, সোমবার থেকে একদম শনিবার, এই 6 দিন তোমরা রেগুলার ক্লাস পাবে 7টার সময়, প্রতিদিন সন্ধ্যা 7টার সময়। লাইভ হতে পারে, রেকর্ডেড ফর্মে হতে পারে, কিন্তু ক্লাস পাবে। আর আর্মি স্পেশাল ম্যাথ ক্লাস পাবে। আর জিকে ক্লাসের জন্যও বলেছি, জিকে ক্লাস তোমরা তখনই পাবে যখনই তোমরা আমাদের চ্যানেলে 30K সাবস্ক্রাইবার যেদিনই হয়ে যাবে, আমরা এর উপলক্ষে বলতে পারো, এর খুশিতে বলতে পারো, আমরা জিকে জিএস ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। যেরকমটা ভাবে আমরা ম্যাথ প্র্যাকটিস করছি, সেরকম ভাবে জিকে জিএস এরও প্র্যাকটিসে নিয়ে আসবো। সেটা সম্পূর্ণ তোমাদের হাতে। তোমরা যত যত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যত যত বন্ধুদেরকে বলবে, যতজন যত তাড়াতাড়ি তুমি 30K করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখো, বলছে 360 ডিগ্রি এর কত শতাংশ 108, এর কত শতাংশ 108। তাহলে আমরা কি করব, আমরাকে মূলটা কত, মূল হচ্ছে আমাদের 360, তাহলে 360 এর কত ডিগ্রি, 108 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে চাই, এটা কত শতাংশ, তাহলে এর মধ্যে এটা বের করলাম, শতাংশ বের করার জন্য 100 দিয়ে গুণ, বাস হয়ে গেছে। তো তাহলে এটা পার্সেন্টেজ পেয়ে যাবো, আমরা ডিগ্রি দিয়ে দিলেও হতো, কোনো অসুবিধা নেই। এই একটা শূন্য কাটলো, দেখো এটা 2 দিয়ে কাটবে, এটাও আমাদের 2 দিয়ে কাটবে। চলো এটা 9 দিয়ে কাটছে, ছোট করে কাটো, দেখো 9 দুগুণা 18, আর এটাও 9 দিয়ে কাটছে, 9 একে 9, ঠিক আছে, 9 দিয়ে কাটলে, আর 9 দুগুণা 18। আবার দেখো 2 দিয়ে কাটছে, এটা 2 একে 2, 6 দুগুণা 12, তাহলে বাঁচছে কত, 6 গুণিত 5 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, সরি 30%, পার্সেন্টেজ বের করছি তো 30%, যেটা হচ্ছে আমাদের অপশন বি অ্যান্সার, একদম ঠিক। তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমরা পরবর্তী ক্লাসে সেটাকে নিয়ে আরো ভালোভাবে হয়তো আমি চেষ্টা করবো যে একটু বুঝিয়ে দেওয়ার। আশা করি যেভাবে আমি বোঝাবো তোমাদের কোনো সমস্যা হবে না। যদিও বা সমস্যা হয়ে থাকে কোনো কারো, তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি চেষ্টা করবো সেটা পরবর্তী ক্লাসে আরো বেটার ভাবে তোমাদেরকে করে দেওয়ার। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। বলছে 7 এর মানে কি বলেছি, গুণ, তারপরে 5 গুণের, মানে গুণ 50%, তাহলে 50% মানে 50/100 সমান কত হবে, চলো গুণ করি। এটা 50 দিয়ে 100কে 2 দিয়ে কাটলো, ঠিক আছে, তার এটা কত হয়ে গেল, 5 7 35/2, আর 35 টাকাকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 17.5 টাকা। যখনই তোমরা কোনো কিছু ভাগ গুণ যোগ করবে না, সবসময় টাকা দিয়ে হিসাব করবে, টাকা দিয়ে দেখবে তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, কারণ আমরা ছোটবেলা থেকে কি টাকার হিসাব আমরা অটোমেটিক আমরা শিখে যাই। তো সেক্ষেত্রে সবসময় দেখো, এটাকে যদি ভাগ করতে চাও তুমি ভাগ করবে এভাবে, কি দরকার, তুমি ভাবো 35 টাকাকে আমি 2 ভাগে ভাগ করবো, তাহলে কে কত করে পাবে, 17.5 টাকা করে, তাহলে 17.5, অপশন এ অ্যান্সার। বুঝে গেছে। বলছে 50 এবং হচ্ছে 80, তো 50 এবং 80 এর গসাগু, বাহ খুব ভালো, 50 এবং গসাগু এর 80 আমরা কি বের করবো, 50 আর 80 এর গসাগু বের করবো। দেখো দেখো আমরা 50 দিয়ে যদি 10 দিয়ে, দেখো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙি, এটা ঠিকই, কিন্তু আমরা এটা মৌলিক না, এটা যৌগিক সংখ্যা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে কিন্তু একটা সংখ্যা দিয়ে চলে যাচ্ছে, তো আমরা উৎপাদকে ভাঙতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে দিয়ে 5 দিয়ে 50, এটাকে 8, তাহলে হয়ে গেল। দেখো গসাগুর ক্ষেত্রে কি হয়, যে সংখ্যাটা এখানে বসে সেটা যদি প্রত্যেকটাকেই যায় সেটা হয় গসাগু, তাহলে এই 10 দিয়ে প্রত্যেকটাকেই গেছে, সেটাই হচ্ছে আমাদের গসাগু, যেটা হচ্ছে আমাদের এইচসিএফ মানে 10 গসাগু, যেটা হচ্ছে অপশন এ, একদম পারফেক্ট অ্যান্সার। এবার তোমরা যদি চাও যে কি হ্যাঁ স্যার এইভাবে ভেঙে দেখি করতে, 2 দিয়ে করবে, যদি না অ্যান্সার মিলে আমাকে বলবে কমেন্টে যে স্যার অ্যান্সার মিলছে না, আমি দেখবো, ঠিক আছে, বাট 100% মিলবে অ্যান্সার। ঠিক আছে, ঠিকঠাক করে করবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 75 এর মানে হচ্ছে গুণ 40%, তাহলে 40 বাই, সরি এটা একটা শূন্য এক্সট্রা দিচ্ছিলাম আমি, 40/100, বাস আমরা কি করব, কিছু করবো না, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটছে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 5 একে 5, 5 15 75, তাহলে 15 দুগুণা কত, 30, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এত সহজে প্রশ্ন থাকবে, বি অপশন একদম সহজ। অনেকে ভাববে যে স্যার এত সহজ সহজ অঙ্ক,
দেখো সব রকম মিশিয়ে মিশিয়ে আমি কিন্তু কোশ্চেন নিয়ে আসছি। এর আগেরও কোশ্চেন নিয়েছিলাম, মিক্স কোশ্চেন ছিল, আজকেও মিক্স কোশ্চেন নিয়ে এসেছি। তো সহজ এবং আমাদের বলতে পারো কঠিন সমস্ত মিশিয়েই কিন্তু আমাদের কোশ্চেন গুলো থাকবে। তো তোমাদের একটা বলি, ছোট্ট করে অ্যানাউন্স বলি, যারা আরবিতে একটা সিট পাক্কা করে দিতে চাইছো 2026-এ, আর যদি চাইছো পেড ব্যাচে পড়তে বা অঙ্ক বেসিক ভাবে, জিকে জিএস বেসিক ভাবে, জিআই বেসিক ভাবে শিখতে চাইছো পুরো বেসিক থেকে, তাহলে আমরা বলবো মাত্র 349 টাকা দিয়ে, 349 টাকা, মাত্র 349 টাকা দিয়ে তোমরা সমস্ত কিছু কিন্তু পড়তে পারছো। ঠিক আছে, আর বাংলাতে পড়তে পারছো, বাংলাতে পড়তে পারছো। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, 20টা মক টেস্ট পাবে, ফুল মক টেস্ট ফ্রি। আর এমনি মক টেস্ট এই 20টা দিতে গেলে আমাদের এখানে 50 টাকায় সেটা পাচ্ছ। সেই 50 টাকার মক টেস্টও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ইভেন আর একটা আছে যে এই প্র্যাকটিস সেটও কিন্তু এখানে দিব, বিভিন্ন বিভিন্ন টাইপের প্র্যাকটিস সেট দেবো। এবং আমরা দিচ্ছি, যারা পেড ব্যাচে আছে তারা জানে, তারা একটু কমেন্ট করবে যে কেমন পড়ছো, কেমন লাগছে। এইখানে পড়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র মক টেস্ট দিচ্ছে, প্রত্যেকটা জায়গাতে 40+ কিন্তু কোশ্চেন অ্যান্সার করছে, 40+ কোশ্চেন কিন্তু অ্যান্সার করছে। ঠিক আছে, তো আশা করি তোমরাও যদি পেতে চাও, বিশাল অ্যামাউন্ট কিছু নাই, তোমাদের জন্যই কিন্তু এই অল্প পরিমাণে টাকা রেখেছি যাতে সবাই দিতে পারে। তো যদি দিতে চাও, আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, 9382737137 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিবে। বলবো যদি একবার পড়ে নাও না, তাহলে দ্বিতীয়বার তোমাকে আর কোথাও পড়তে হবে না, যেভাবে আমরা পিডিএফ দিচ্ছি, যেভাবে আমরা ক্লাস করাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 0.625 বলছে এটাকে কি ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ভগ্নাংশ মানে কি, চলো আমরা দশমিকটা তুলবো, তাহলে আমরা নিচে উপরে কি লিখবো 365। এবার দশমিককে 1 ধরবো, নিচে বসাবো 1 ধরবো, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা তত শূন্য বসাবো, বাস হয়ে গেল। কিন্তু আমাদেরকে কাটাকুটি করতে হবে, যেহেতু কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, তো কাটাকুটি করি আমরা। চলো আমরা দেখো 25 দিয়ে কাটছি, 25 দিয়ে দেখো এটাকে হচ্ছে 25 × 25 মানে 625, তাহলে এটা 25 বসে গেল। আর দেখো 4 25 সঙ্গে 100 আর একটা শূন্য বেঁচে থাকছে, বসে দিলাম। আবার দেখো 5 5 25 আর 5 8 40, তাহলে কত অ্যান্সার হয়ে গেল 8/5। এবার তোমরা চাইছো যে ছোট ছোট করে কাটবো, আরো ছোট ছোট করে কাটেন স্যার। আরে বাবু তোমরা ছোট ছোট করে কাটো, তোমরা কাটো 5 দিয়ে, এটাকে 5 দিয়ে কাটো, অ্যান্সার একই রকম আসবে। ঠিক আছে, তোমরা কাটাকুটি করো তোমাদের মতো করে, আমি যেভাবে করছি সেভাবে করতে হবে, এরকম কোনো মানে নেই। তাহলে এটা কত অ্যান্সার হয়ে গেল, এটা কিন্তু আমাদের 5/8 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি 15 এবং 20 এর গসাগু বের করতে হবে। এর গসাগু তোমরা বের করবে, দেন আমাকে কি করবে, কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্টে অ্যান্সারটা জানাবে যে এদের গসাগুটা কত, 9 এর দাগের অ্যান্সার জানাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, দেখো বলছে যে কি 144 এর বর্গমূল কত। তো 144 মানে বর্গমূল মানে এরকম, আর বর্গমূল যখন বের করতে দিবে তোমরা এইভাবে এটাকে ভাঙবে। ঠিক আছে, এইভাবে ভাঙবে। চলো এটাকে 2 দিয়ে যদি দিই, তাহলে দেখো এটা হচ্ছে 72, আবার 2 দিয়ে যদি দিই তাহলে কত 36, আবার 2 দিয়ে যদি দিই 18, আবার 2 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 9, আবার 3 দিয়ে দিব, তাহলে এটা কত হলো দেখো, বর্গমূলের ভিতরে কত পাচ্ছি দেখো, 2 2 গুণা 2 গুণা 2, 3 গুণা হচ্ছে 3। তাহলে আমরা কি পাবো দেখো, বর্গমূলের ভিতরে দুটো সেম সংখ্যার গুণ থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে এখানে দুটোর জন্য একটা বেরিয়ে এলো গুণ, এই দুটোর জন্য একটা বেরিয়ে এলো গুণ, আর এই 3 দুটোর জন্য একটা বেরিয়ে এলো। তাহলে কত হলো, 2 2 4, 3 4 12। তাহলে আমাদের 144 এর বর্গমূল হচ্ছে 12। তাহলে যেটা হচ্ছে আমাদের অপশন বি অ্যান্সার কিন্তু একদম সঠিক। কিন্তু আমি বলবো যে তোমরা 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার গুলো বা বর্গগুলো মুখস্থ করে নাও। এবার পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গ বের করা কোনো ব্যাপার না, তোমাদের মুখস্থ হলেই। আমি বললাম 16, √16 মানে কত 4, কিভাবে পারছো, কারণ তুমি জানো যে 16 মানে হচ্ছে 4 দুটো 4 গুণফল, বুঝতে পেরেছো তো। তো তোমাকে মুখস্থ করতে হবে 1 থেকে 30, তাহলে দেখবে সমস্ত কিছু পেরে যাচ্ছ। বুঝে গেছে, দেখো কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, কেন, কারণ মুখস্থ করতে হবে এই কারণে যে তুমি কোশ্চেন গুলোকে তাড়াতাড়ি অন্যের থেকে তাড়াতাড়ি অ্যাটেন্ড করবে, অন্যের থেকে তাড়াতাড়ি তুমি সলভ করে তাড়াতাড়ি কিন্তু তুমি নাম্বারটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। বা এটা হচ্ছে সরলীকরণের, আমরা বদমাস কিভাবে অঙ্কটাকে করব দেখো।
এরকম আছে, ঠিক আছে। আমরা বদমাস নিয়মে কি জানি, বদমাস নিয়মে জানি আমরা প্রথমে এই যে বদমাস নিয়ম, বদমাস নিয়মে প্রথমে কিসের কাজ, ব্র্যাকেট, এখানে তো ব্র্যাকেট নেই তো আমার দরকার নেই, তারপরে ও মানে অফ, অফ, অফ মানে হচ্ছে এর বা অফ লেখা থাকবে নাই, তারপরে হচ্ছে ডি ফর ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগের কাজ, তাহলে ভাগের কাজটা আগে করবো। তোমরা একটা একটা করে দেখো, আমি একবারে ডাইরেক্ট করে দিতে পারি, কিন্তু আমি চাইছি না যে তোমরা ভুলভাল শিখো। দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগফল পাবো, 2, তাই না? এই যে 6 কে 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 3 2 6 তে 2, তো 2 পেলাম। তাহলে ভাগের কাজ হয়ে গেল। এরপর দেখো মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণের কাজ করব। 5 থেকে গেল, দেখো গুণের কাজ, 7 দুগুণা কত, 14, 14 লিখে দেবো। এবার তো আমরা আর কোনো কিছু করার না, অ্যাডিশনে তো অ্যাডিশনের কাজ করবে, যে অ্যাডিশন, অ্যাডিশনের কাজ করব। 5 আর 14 19 আর -2 মানে হচ্ছে 17, এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এই অপশনে একদম পারফেক্ট অ্যান্সার। বুঝে গেছে? ভেঙে ভেঙে করলাম, কিন্তু আমি এটাকে এক লাইনে করে দিতে পারতাম, দেখেই মনে হচ্ছে যে এখানে 17 অ্যান্সার আসবে। বুঝে গেছে? কিন্তু তোমাদের জন্য আমি আস্তে আস্তে করছি যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। আর এইভাবে পুরো বেসিক চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে আস্তে আস্তে আমাদের কিন্তু পেড ব্যাচে পড়ানো হচ্ছে। তোমরা যারা নিতে চাও নিয়ে নিবে। জিকে জিএসএস স্যারও কিন্তু দুর্দান্ত স্যার, খুব সুন্দর করে তোমাদেরকে পড়াচ্ছে। যারা পড়ছে তারাই জানে যে কত সুন্দর করে পড়াচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। বলছে 1 ঘন্টার 45 মিনিটে কত মিনিট? তাহলে 1 ঘন্টা, একটা হচ্ছে 1 ঘন্টা আর হচ্ছে একটা 45 মিনিট দিয়ে কত মিনিট টোটাল, ঠিক আছে। তাহলে দেখো 1 ঘন্টা সমান আমরা কি জানি 60 মিনিট, আর এখানে 45 মিনিট, এদের যোগ করে দেবো, তার মানে 105 মিনিট। কিছু আছে অঙ্কতে, কিন্তু এরকমই অঙ্ক দেয়, কিন্তু এরকমই অঙ্ক দেয়। আরো কিছু কিছু অঙ্ক থাকে যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের থাকে, কিছু কিছু থাকে যেগুলো অ্যাডভান্স লেভেলের। সেই অ্যাডভান্স লেভেলের অঙ্ক তোমরা এই চ্যানেলে পাবে আস্তে আস্তে। আমরা তো প্র্যাকটিস সেট শুরু করেছি, তাই না? এটা তো আমাদের 7 নম্বর প্র্যাকটিস সেট। আমরা এরকম চেষ্টা করবো 20টা মতো প্র্যাকটিস মক টেস্ট দেবো, ঠিক আছে, 20টা বা তারও বেশি দিতে পারি। আর যেগুলো করাবো দেখবে যে তার মধ্যে থেকে একটা কোশ্চেনও আশা করি তোমরা বাইরে পাবে না, সব ওর মধ্যেই দেখবে যে ওইরকম টাইপেরই কোশ্চেন সব চলে এসছে। ইভেন কিছু কিছু অঙ্ক দেখবে যে হুবহু মিলেও গেছে, এমনও হতে পারে। তো এদিক ওদিক না ছুটে বেরিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুর সঙ্গে জুড়ে যাও, আমাদের সাথে জুড়ে যাও, বন্ধুদেরকে শেয়ার করো। এবং আমাদের এখানে একটা নিচে দেখবে অ্যাপের লিঙ্ক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেই লিঙ্কগুলোকে এই অ্যাপ ডাউনলোড করে ফ্রি মক টেস্ট আছে, অনেক ফ্রি মক টেস্ট দিতে পারবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে ডেলি কুইজ দিই, আমরা ডেলি কুইজ দিই, ডেলি কুইজ দেওয়া হয় ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি সন্ধ্যা 6:30টার সময় কুইজ দেওয়া হয়, ম্যাথ দেওয়া হয়, জিআই দেওয়া হয়, জিকে দেওয়া হয়, তারপরে জিএস দেওয়া হয়। সেই কুইজগুলো অ্যাটেন্ড করো, দেখবে যে অনেক, যতটা ভাবে আমি তোমাদেরকে পারছি সাপোর্ট করছি, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। বন্ধুদের মধ্যে জানাও যে এখানে বাংলাতে এত সহজ এবং সরল ভাষায় এবং তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস আমরা দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বন্ধুদেরকে জানাতে হবে, তাই না? হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না, তাই না? দেখো একটি সংখ্যার 25% হ্রাস হয়েছে, দের হয়েছে আমাদের 150, তাহলে মূল সংখ্যাটি কত? এই অঙ্কটা আমরা প্রথম যে অঙ্কটা করলাম, প্রথমটা দ্বিতীয়, দ্বিতীয় অঙ্কটা না তৃতীয়, তৃতীয় অঙ্ক। এই অঙ্কটা 3-এর দাগের অঙ্কটা আর আমাদের 13 দাগের অঙ্কটা একই, কিন্তু এখানে হ্রাস হয়েছে। এটা আমি দিলাম তোমাদেরকে করতে, দেখি কে কতজন সঠিক অ্যান্সার দিচ্ছ কমেন্টে। কমেন্টে কে কে কত কে মানে সঠিক অ্যান্সার দিচ্ছ কমেন্টে। আমি সত্যি বলছি প্রত্যেকের কমেন্ট দেখবো এবং আমি প্রত্যেকের কমেন্টে দেখবো, সবার রিপ্লাই দিতে পারি আর না পারি আমি দেখবো, বাট চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, তো প্রত্যেকে বলছি এটা তোমরা করবে, এটা কিছুই না, যেভাবে আমি করলাম 2 নিয়মে করে দেখবে অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলো 14টা দেখো। বলছে লসাগু 3, 4 এবং 6 এর লসাগু কিছুই নাই। লসাগু কোনো ব্যাপার হলো? একটু আগে আমি কি শিখালাম, লসাগু হচ্ছে এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যা দিয়ে এমন একটা ছোট সংখ্যা নিব যেটা এই 3টা দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এমন একটা ছোট সংখ্যা যেটা 12 আছে, তাই তো এখানে ছোট সংখ্যা। তাহলে 12 কি এই 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, সব থেকে ছোট সংখ্যা এটাই আছে আর এটাও যাচ্ছে, তার মানে এটাই হয়ে যাবে লসাগু। দেখো 24ও যাচ্ছে কিন্তু 24 লসাগু হবে না, 18 যাচ্ছে 18 যাচ্ছে না, 18 4 দিয়ে যাচ্ছে না, 36ও যাচ্ছে কিন্তু 36 হবে না, লসাগু লসাগু 12 হবে। আমাদের দেখা বের করার দরকারই নেই, এখান থেকে অ্যান্সার বের করে দেবো। বুঝে গেছে? তো আমাদের 12 হয়ে গেল লসাগু। পরবর্তী কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। এই জায়গাটা না তোমরা একটু জায়গায় ভুল করে দাও, এই জায়গাটা একটু ভুলের জন্য অ্যান্সারে উল্টা পাল্টা চলে আসে। দেখো এখানে কিভাবে করতে হবে, দেখো 0.35 আছে লিখলাম, 0.25 আছে লিখলাম,
তারপর আছে 0.2, এখানে অনেকে ভুল করে 2 লিখে দেয় না, এটা এরকম হবে না। এইখানে আমাকে 0.2 মানে আগে 2 দিতে হবে, ফাঁকা আছে তো ফাঁকাতে 0 বসাও, দিয়ে এবার যোগ করো। দেখো 5 5 10, 10 শূন্য, হাতে থাকলো 1, তাহলে হাতে একটা এখানে বসে যাবে, তাই তো। তাহলে দেখো আমরা আগে যোগ করে দিই, 3 2 5 7, 7 আর 1 কত 8, তাহলে এখানে 8, আর এখানে একটা শূন্য দশমিক, তাহলে 0.80 আর 0.80 অথবা 0.08, এটা এই দুটো একই জিনিস, এই দুটো লাস্টে এই দিকে শূন্য না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আছে ধরো 0.08102 আছে, এইখানে ওটাকে ভাববে যে জিরো না দিলে হবে না, না এখানে জিরো দাম আছে, এখানে জিরো দাম আছে, কিন্তু টুটা বিটিয়ে দিতাম, এইখানে কিন্তু জিরো দাম নেই, এখানে তুমি জিরো দাও আর না দাও এটা, অথবা 0.81 একই ব্যাপার, বুঝে গেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই অ্যান্সার একদম পারফেক্ট বা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি ক্লাসটা আমাদের 15টা কোশ্চেন আমরা করিয়ে দিয়েছি, ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো ক্লাসটা। আর প্রত্যেকে বলছি প্রতিনিয়ত এখানে সোম থেকে শনি ডেইলি ক্লাস পাবে, এবং আগামীতে তোমরা জিকে ক্লাস যদি পেতে চাও তো যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা তোমরা করলেই তবে থেকে তোমরা তখন থেকে সেদিন থেকে তোমরা কিন্তু জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে। তো প্রত্যেককে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমরাই পারবে। আর আমাদের এই ফ্যামিলি মেম্বারটা শুধু আমার নয়, তোমাদেরকে নিয়েই কিন্তু আমার এই ফ্যামিলি মেম্বারটা। আর একটা কথা, সময় নষ্ট একদম করো না, তোমার চোখের সামনে তোমার বন্ধুরা হয়তো এনজয় করবে, সেটা দেখে তোমার হয়তো খারাপ লাগতে পারে, বাট একটু ধৈর্য ধরে পড়াশোনা করো, দেখবে লাইফটা তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, ভালো হবে সবকিছু, পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো এবং কন্টিনিউ পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।